সর্বশ্রেষ্ঠ মাখলুকাত এবং সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে প্রেরণ করেছেন সেই মহান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সংক্ষিপ্ত সূত্রে সুজুদ আদায় করি তার নিজস্ব কোনো ভাষা দিয়ে সকলে এক বাক্যে পড়ি আলহামদুলিল্লাহ। শারদা শাদিপুর হাফেজে মাদ্রাসার উন্নতি কল্পে আজ 12তম ইসলামী আলোচনা সভা তারিখ 16 নভেম্বর 2021 মঙ্গলবার। এই আলোচনাটিকে সফল করার জন্য যারা সার্বিক দিক থেকে সাহায্য এবং সহযোগিতা করেছেন, অর্থ, শ্রম, মেধা, দোয়া এবং পরামর্শ দিয়ে মহান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া এই প্রার্থনা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি তাদের নেক নিয়াত এবং নেক আমলগুলোকে কবুল করে নাও। সকলে বলি আল্লাহুম্মা আমিন। মহান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া এই প্রার্থনা, আজকে যে হাফেজিয়া মাদ্রাসার উন্নতি কল্পে এই আলোচনা সভার আয়োজন করা হয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার দ্বীন ইসলাম এটা প্রচার এবং প্রসারের জন্য এই হাফেজিয়া মাদ্রাসাকে তুমি কবুল করে নাও। সকলে বলি আল্লাহুম্মা আমিন। মহান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া এই প্রার্থনা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা অজস্র মানুষ এখানে এসেছি এবং মিডিয়াতে পরবর্তী সময় যারা এখন শুনছেন, পরবর্তী সময় শুনবেন, আমরা ছোট বড় ত্রুটি বিচ্যুতি গুনাহ আমরা করে থাকি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকের এই আলোচনা সভার উসিলায় আমাদের পেছনে ছোট ছোট গুনাহগুলোকে তুমি ক্ষমা করে দাও। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আজ মাগরিবের পর থেকেই বিভিন্ন আলোচক এবং বিভিন্ন অতিথি, তাদের প্রত্যেকের নাম নেওয়া আমার পক্ষে সম্ভব নয়, তারপরেও তারা গুরুত্বপূর্ণ আপনাদের সঙ্গে আলোচনা পেশ করেছে। আপনারাও ওদের আগ্রহ ধরে বসে আছেন। অবশেষে আপনাদের কাছে উপস্থিত হয়েছি পবিত্র কোরআন এবং শেষ সুন্নাহর আলোকে বর্তমান প্রেক্ষাপটকে সামনে রেখে দুই চারটে কথা শেয়ার করা। খুব লম্বা সময় ধরে আলোচনা করতে হবে বিষয়টি এমন নয়। আমাদের নবী সর্বশেষ নবী এবং সৃষ্টি জগতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যত কিছু সৃষ্টি করেছে তার মধ্যে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশ্রেষ্ঠ ব্যক্তি। সমস্ত নবী অবশ্যই তারা মর্যাদাশীল, মর্যাদাবান, কোনো সন্দেহ নেই, তবে সর্বশ্রেষ্ঠ নবীর নাম যদি আসে তার নাম কি? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা সেই নবীর উম্মত, সর্বশ্রেষ্ঠ নবীর আমরা উম্মত। চিন্তা করে দেখেন, আমরা এমন একজন নবীর উম্মত হিসেবে এসেছি, আরো একজন নবী তিনি অপেক্ষা করছেন, নবী ঈসা আলাইহিস সালাম। যদিও তিনি একজন নবী ছিলেন, একজন রাসূল ছিলেন, তারপরে ইনজিল নামক একটা আসমানি গ্রন্থ আল্লাহ অবতীর্ণ করেছিলেন। 33 বছর বয়সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই নবীকে আকাশে তুলে নিয়েছে। ভাই জানি কি জানি না, পরবর্তী সময়তে এই নবী দুনিয়াতে আরো একবার আসবেন কি আসবেন না? তার মানে বোঝা যাচ্ছে তিনি এক সময়কার নবী, একটা পর্যায়ে তিনি রাসূল ছিলেন, কিন্তু আবারও উম্মতে মুহাম্মাদ হিসেবে তিনি আসবেন। আমরা কত বড় সৌভাগ্যবান। আমরা অনেকে মনে করি যে আমরা নবী পাই নাই, কিন্তু আমাদের নবীকে আমরা দেখি নাই, যদিও তারপরে আরো একজন নবী আসবে, আরেকজন নবীর উম্মত হিসেবে। আমরা সৌভাগ্যবান কি সৌভাগ্যবান নয়? ইমাম মাহদী আলাইহিস সালাম তিনিও আসবেন। আসবেন কি আসবেন না? এখনো অনেক মানুষের ইসলামে আসা বাকি আছে। আর দিন যত যাবে আল্লাহ নবীর যেসব ভবিষ্যৎবাণী ওহী মারফত তিনি করেছেন, যেগুলোকে কিয়ামতের আলামত বলা হয়, মানুষ অসংখ্য ব্যস্ততার মধ্যে জীবন অতিবাহিত করবে। আর মানুষ এই দুনিয়াটাকে এতই প্রাধান্য দেবে যে দিন ইসলামটাকে তাদের নিকটে গুরুত্বহীন মনে হবে। মানুষ যত দিন যাবে ততদিন শুধুমাত্র দুনিয়ার দিকে মানুষ প্রচন্ড পরিমাণে ছুটতে শুরু করবে, কিন্তু ইসলাম থেকে তারা ঘুরে তাকানোর সময়টাও নেই। অপরদিকে আল্লাহ নবী কিয়ামতের আলামত বর্ণনা করতে গিয়ে চমৎকার করে বলছেন যে কিয়ামতের একটা আলামত হচ্ছে এটা, যে ইসলাম এমন কোন জায়গা নেই যে ইসলাম প্রবেশ করবে না। বাবা হাদিস জানি কি জানি না, সহিহ বুখারী কিয়ামতের আলামত অধ্যায় আল্লাহ বলছেন যে কিয়ামতের একটা আলামত হচ্ছে ইসলাম প্রত্যেকটা বাড়ির দরজা থেকে টোকা দেবে। ভাই টোকা দিয়েছে কি যায় না? আজকে দেখেন অজস্র মিডিয়ার ভাইরা এসেছে, এদিকে 15-20টা
আপনাদের দু চারজনের সমস্যা হচ্ছে, তার জন্য আপনাদের নিজেদের খিটখিটে হয়ে গেছে, তোর মোবাইল হাঁটা, তোর বস। কিন্তু এদের মাধ্যমে তো খেদমত হচ্ছে জানেন ভাই, বলুন তো আমাকে সশরীরে কতজন দেখেছেন এর আগে? একবার তোলেন তো, দেখেন গুটি কয়েক মানুষ। ভাই আমাদের ভিডিওর মাধ্যমে কতজন দেখেছেন একটু হাত তোলেন তো। দেখেন অবস্থা দেখেন। তো ভাই কারা আপনাকে দেখার সুযোগ করে দিয়েছে? কথা বলেন আপনি, এই মিডিয়াগুলো, আমাদের এই মিডিয়ার ভাইরা আমাদের এই দাওয়াত গুলোকে, সে বাংলাদেশ থেকে শুরু করে এই যে আপনাদের গ্রামে আজকে আলোচনা হচ্ছে, আজকে গোটা বিশ্বের মানুষ দেখতে পাচ্ছে কি হচ্ছে না? কে বসে আছে কুয়েত, কে আছে কাতার, যারা প্রবাসী আছে আপনাদের গ্রামের মানুষ, তারা হা করে বসে আছে যে আজকে আমাদের গ্রামের আমাদের হাফেজের মাদ্রাসার উন্নতি করতে আজকে জলসা হচ্ছে, তারা আগ্রহ বসে আছে। কেন? কারণ নিজের দেশ, নিজের জায়গা, এটা মানুষের কাছে যত ঘনা হোক না কেন, যত নিম্ন পর্যায়ে হোক না কেন, তারপরেও মানুষ এটাকে সবচাইতে স্বর্গরাজ্য মনে করে কি করে না? আপনি প্রবাসী যখন থাকবেন, আপনি 5 তলা বিল্ডিং এ থাকতে পারেন, অবশ্যই আপনি 5 স্টার হোটেল থাকতে পারেন, কিন্তু আপনার এই রাজশাহীতে আপনার একটা কুড়ের ঘর আছে। যখন বিদেশ থেকে বাড়িতে আসবেন, কুড়ের ঘরটাকে দেখার জন্য মনটা আনচান করে না? কেন? কারণ এটা আপনার বাস্তব ঘর, আর আপনি সেইখানে গিয়েছেন প্রবাস জীবন কাটাতে। যদিও 5 তলা ফ্ল্যাট থাকতে পারে, লক্ষ টাকা কামাতে পারেন, কিন্তু নিজের বাড়িতে আসার জন্য মানুষের অন্তরটা যখন তোলপাড় করতে শুরু করে, ঠিক আজকে আপনাদের গ্রামবাসীদের উদ্যোগে যারা বিশেষত আজকে প্রবাসে আছে, তারা আজকের আলোচনা দেখে তাদের অন্তরটা তৃপ্ততা পাবে কি পাবে না? পাবে। তাই মিডিয়ার ভাইদেরকে হেনস্থা করিয়েন না। এদের মাধ্যমে কাজ হচ্ছে আলহামদুলিল্লাহ। আপনারা এখানে এসেছেন 5000, আর যতগুলো মিডিয়া আছে এক সপ্তাহের মধ্যে হয়ে যাবে কমপক্ষে 5 মিলিয়ন, কমপক্ষে না হলে 50 লক্ষ মানুষ। আপনাদের এলাকার এই আয়োজনটা গোটা বিশ্বের মানুষের ছড়িয়ে যাচ্ছে আমাদের মিডিয়া ভাইদের মাধ্যমে। তবে আপনাদের দাওয়াতটা শুধু গ্রামের উন্নতি করতে হলো, হাফেজের মাদ্রাসার উন্নতি করতে হলো জি না, বরং গোটা বিশ্বের মুসলিম উম্মার দাওয়াত আপনারা দিয়ে দিচ্ছেন। ইনশাআল্লাহ এর নাকি পাবেন কি পাবেন না? পাবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি আমাদের প্রত্যেককে কবুল করে সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। আজকে যে বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করব, খুব লম্বা সময় ধরে আলোচনা নয়, আলোচনা দুই একটা বিষয় যদি আপনি শিখতে পারেন, বুঝতে পারেন, জানতে পারেন, নিজের জীবনে বাস্তবে আমল করে দেখাতে পারেন, ইনশাআল্লাহ একটা হাদিস আপনার জন্য যথেষ্ট জান্নাতে যাওয়ার জন্য। কয়টা হাদিস? একটা হাদিস। সহিহ মুসলিম খুলবেন, কিতাবুল ঈমান, হাদিস নম্বর 6716। আল্লাহ নবীর কাছে একজন জনৈক সাহাবী এসে বলছেন, অপরিচিত সাহাবী, খুব বেশি শিক্ষিত না, এসে হচ্ছে ইয়া রাসূলুল্লাহ আমি জান্নাত যেতে চাই। ভাই কোথায় কথা বলেন? জান্নাত যেতে চাই। আল্লাহ রাসূলকে এসে বলছে, রাসূল আমি খুব ব্যস্ত মানুষ, আমি চাষবাস করে খাই, আমি অত শিক্ষিত না, পড়াশোনা করতেও পারি না, আমাকে কিছু নসিহত করেন, একটা ওয়াজ করেন। যেন আমাকে ওয়াজ করার জন্য ডেকে নিয়েছেন, ওই সাহেব বলছেন যে আল্লাহ রাসূল আমাকে একটু ওয়াজ করেন, নসিহত করেন, যার কারণে যে ওয়াজ বা নসিহতের মাধ্যমে আমি জান্নাত যেতে পারি। আল্লাহ নবী তাকে উপদেশ দিতে গিয়ে বলছেন, তুমি যদি সত্যি তাই চাও তাহলে শুনে রেখো, এক আল্লাহর ইবাদত করবে, তার সঙ্গে কাউকে শিরক করবে না। এক। দুই, আল্লাহ বলছেন প্রতিদিন কন্টিনিউ যথা ওয়াক্তের 5 ওয়াক্ত সালাত তথা নামাজ আদায় করবে। 3, যদি রোজার মাস পেয়ে যাও, রমাদান মাস পেয়ে যাও, তাহলে সিয়াম তথা রোজা পালন করবে। 4, যদি সামর্থ্য থাকে তবেই তুমি যাকাত দেবে। 5, যদি সামর্থ্য থাকে তবে তুমি হজ করবে। আর 6, হালাল পৃথিবীতে যা আছে গ্রহণ করবে, আর যত কিছু হারাম আছে সব বর্জন করে দেবে। ভাই কয়টা নসিহত বলেন তো? 6টা। খুব সোজা সোজা জিনিস। এক, আল্লাহর ইবাদত করতে হবে, শিরক করা যাবে না। এবং শিরক কি? শিরক বলতে আপনাকে বোঝানো হচ্ছে যে আপনি হাতে তাবিজ করবেন না। আপনার 5 বছর বাচ্চা হয় নাই, আপনি হাতে তাবিজ করে জোর করব আপনি যে একটা সন্তান নিয়ে পেটে চলে আসবেন, এটা করতে পারবেন না, এটাকে বলে শিরক। কথা বুঝতে পারছেন? রাস্তাতে চলছেন, গাড়ি চলছে, সামনে একটা মাজার পড়ে গেছে, আর আপনাকে কে যেন বলে দিয়েছে যে ভাই এই মাজারে পীর সাহেব শুয়ে আছে, কোন গাড়ি যদি যায় আর মাজার যদি 5 টাকা পর্যন্ত না দেওয়া হয়, এই গাড়িটা নাকি উল্টে দিয়ে দিবে, এমন বিশ্বাস করা যাবে না। এইগুলোকে বলা হয় শিরক। কথা বুঝতে পারছেন? সকালবেলায় বাড়ি থেকে বের হয়েছেন, দোকানে যাবেন, স্ত্রী পেছন থেকে ডেকে হচ্ছে এই সময় না একটা জিনিস ভুলে গেছি, আর আপনি রাগ করবেন, সকালবেলা তো ডাকলি মানে পিছন থেকে, এই বিশ্বাস করা যাবে না। আল্লাহ বলছেন যে
যদি কোনো খারাপ আপনার মধ্যে দিয়ে দেয়, এর মালিক কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তাই বউ পিছ থেকে ডেকে চলে আপনার দোকানে শাহিদ হবে না, এ কথা ঠিক নয়। দোকান খুলেছেন, আমি চলে গেছি, ভাই এই 5 টাকা আপনাকে দিলাম আর বাকি রাখেন, দিয়ে আমাকে 1 কিলো চাল দেন, আর আপনার অন্তরটা জেনে কেমন কেমন করছে, শাহিদ করে বাকি মনে হচ্ছে বেচা কেনাই ভালো হবে না, মানে এমন বিশ্বাস রাখা যাবে না। কথা বুঝতে পারছেন আমার? সকালবেলা দোকান খুলেছেন, ঝাড়ু দিয়েছেন, দেওয়ার পরে পানিটাকে ভর্তি করে চারিদিকে ছিটিয়ে বেড়াচ্ছেন, ধূপকাঠিগুলোকে ঘুরিয়ে নিয়ে বেড়াচ্ছেন, এগুলো করা যাবে না। কেন? কারণ আপনি মনে করছেন যে আপনি পানিটা ছিটিয়ে দিয়েছেন, এটা নাকি বরকতের পানি, আর এই যে ধূপকাঠি চারিদিকে দোকানে ঘুরিয়ে নিয়ে বেড়াচ্ছেন, মনে করছেন যত দোকানের আপনার যত কাস্টমার আছে সবগুলো এই ধূপকাঠির কারণে দোকানে ঢুকবে। ভাই রিজিকের মালিক কি ধূপকাঠি নাকি? দোকানে যদি গন্ধ বের হয়, দোকানকে যদি সুগন্ধি করতে চান, তবে ধূপকাঠি জ্বালান, কোনো আপত্তি নেই। কিন্তু অন্তর যে বলছে আজকে তো ধূপকাঠি দেওয়া হলো না, মনে হয় বেচা কিনা ভালো হবে না, এই যে অন্তর যদি এমন এমন করে না, এর কি বলা হয়? কেন? রিজিকের মালিক আল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর নাম হচ্ছে রাজ্জাক, তিনি হচ্ছেন রিজিক দাতা। আপনার যত রিজিক আছে সমস্ত কিছু কে দেয়? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেয়। ওই ধূপকাঠির 5 পয়সা ক্ষমতা নেই। অনেকে হুজুর আবার নিজেকে রিজিক দাতা মনে করে, কিভাবে জানেন? আপনার দোকান দেখছে বেচা কেনা হয় না, আপনার দোকানকে টার্গেট করেছে, হুজুর জুব্বা হাব্বা পাগড়ি পরে আপনাকে গিয়ে বলছে, বাবা তোমার দোকানে মানে বেচা কেনা ভালো হয় না। হুজুর ঠিক বলেছেন, আমার দোকানে বেচা কেনা ভালো হয় না। তো বাবা একটা জিনিস করতে পারো, তোমার দোকানে অনেক কাস্টমার আসবে, পাশের দোকানে যত কাস্টমার আছে তার চেয়ে তোমার দোকানে বেশি আসবে, ওই ব্যক্তি তো বারবার খুশি, তাই নাকি? কি করতে হবে? বলছে তোমাকে একটা জিনিস লিখে দেবো, জাফরানের কালি মিশে দেবে, তারপরে দেখবেন হুজুর একটা খেঁচা মাজা কি কি যেন লিখে দেয় আরবিতে, অথবা 1 2 3 4 আরবিতে লিখে দেবে, নিচে একটা কিসের যেন ছবি এঁকে দেয়, হুজুরও বোঝে না, আপনিও বোঝেন না, বলছে দোকানের সামনে ঝুলে রাখবে, দেখবা তোমার দোকানে ঝড়ের গতিতে কাস্টমার আসবে। ভাই আছে না নাই? কথা বলেন। এর বিনিময়ে কি? হুজুর বলছে বেশি না, 2000 টাকা দিও আমাকে। আরে এই যে 1 নম্বর বাটপার, তোমারই যদি এতই ক্ষমতা মানুষের দোকানে কাস্টমার ঢোকানো, তো তুমি ফকিরের মতো ভিক্ষা করতে করতে লোকের দোকানে গিয়ে এই তাবিদের নকশা দিয়ে দাও কেন? তোমারটা রাইটেই করো না। মানে আপনাকে বুঝতে হবে এই এর ক্ষমতা নাই, এই 1 2 3 4 আরবিতে কি লিখে দিয়েছে ক্ষমতা নেই যে আপনার দোকানের একটা কাস্টমার বেশি বৃদ্ধি করে দেওয়া, বরং ওই হুজুর আসা মানে পকেট থেকে 2000 টাকা খসে যাওয়া। আল্লাহর ইবাদত করতে হবে, কোনো কিছু শিরক করা যাবে না। তার অর্থ এটাই, যত ভালো হোক আর মন্দ হোক, সর্বোপরি আপনাকে শেষ বাক্য বলতে হবে আলহামদুলিল্লাহ। মানে আপনার যদি কোনো ক্ষতি হয়ে যায়, মনে করছে এই ক্ষতির মাধ্যমে আল্লাহ আপনার কোনো দিক থেকে না উপকার করছেই, এমন যদি দৃঢ় ঈমান থাকে, আল্লাহর প্রতি যদি ভরসা থাকে, তবে আপনি একজন শিরক মুক্ত মানুষ। আর যখনই শিরক অন্তরে থাকবে, দেখবেন শুধু কি জানি হয়, রাস্তা দিয়ে বেরিয়েছেন, কালো বিড়াল চলে গেছে, ভয় পেয়ে গেছে, মার ব্রেক থেমে যায়। কেন? সামনে গেলে দেখে আপনার গাড়ি অ্যাক্সিডেন্ট করবে। আছে না নাই? আছে, সমাজে আছে। অনেক দেখবেন দোকান, অনেক মাঠে চলে যান, আপনারা বেশি যারা কৃষক মানুষ, দেখবেন মাঠের মধ্যে একটা ভাঙা হাড়ি আর একটা ছেঁড়া জামা এইভাবে ঝুলে রাখে। কারণ দুটো, একটা কাকতারানি আর 2 নজর লাগবে না। আছে না নাই? 20 লক্ষ টাকা দিয়ে একটা ট্রাক কিনেছে, 50 লক্ষ দিয়ে ট্রাক কিনেছে, নতুন ট্রাক কেনার পরে মালিক দেখবেন বাড়ির পেছনে খুঁজে বেড়াচ্ছে কি? ছেঁড়া জুতা। আছে না নাই? কথা বলে। ছেঁড়া জুতা দেখবেন নতুন চকচকে একটা ট্রাক, একটা লরি তার সামনে ঝুলিয়ে দিয়েছে। কেন? এই ছেঁড়া যদি জুতা থাকে, গাড়ি নাকি অ্যাক্সিডেন্ট করবে না। দেখেছেন ছেঁড়া জুতোর ক্ষমতা কত? নাউজুবিল্লাহ মিন যালিক। এইগুলো আপনার অন্তরকে কলুষিত করে দিয়েছে, আল্লাহর সঙ্গে পরস্পর শিরক করে দিয়েছে। কারণ আপনি মনে করছেন এই বাবা মুসলিম যার মালিক ছেঁড়া জুতো, বলে নাউজুবিল্লাহ মিন যালিক। আল্লাহর ইবাদত করতে হবে, শিরক করা যাবে না। আমি শিরকের বিষয়ে যেতে যাচ্ছি না, আপনারা সকলে জানেন শিরক হচ্ছে মস্ত বড় অন্যায়, মস্ত বড় পাপ। রাস্তাতে যাচ্ছেন, একটা ফকিরের বাচ্চা বসে আছে, এসে বলছে ভাই আপনার হাতটা দেন, হাতটা রেখে দিয়েছে, দেখে বলছে যে তোর এটা ওটা হবে। আছে না নাই? কথা বলেন। যদি এই কথা একবার বলে,
আর আপনি তার কাছে গিয়েছেন, হাত দেখে বলছে যে তোর তো ক্ষতি আছে বা তোর উপকার আছে, কোন একটা ভবিষ্যৎবাণী করে দিয়েছে হাত দেখে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আবু দাউদ 3252 নম্বর হাদিস, আল্লাহ নবী বলছে এই ব্যক্তির 40 দিন ইবাদত কবুল হবে না। ছোট্ট একটা বিষয়, কেন বলেন তো ভাই? এটা শিরক। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ক্ষমতার সঙ্গে এই একটা ভিখারি বাচ্চা যে বসে আছে তার ক্ষমতাকে সমান করে দিয়েছেন। আল্লাহ এটা সহ্য করবে না। একজন ব্যক্তি যদি জিনা করে একবার নয় 100 বার, 100 কোটি টাকা সুদ খেয়েছে, 200,000 কোটি টাকা বাটপানি প্রতারণা করেছে, গভীর রাত্রে যদি আল্লাহর কাছে 2 টাকা সালাত আদায় করে কেঁদে কেঁদে বলে যে আল্লাহ আমি এগুলো অন্যায় করেছি, পাপ করেছি, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও, আল্লাহ ক্ষমা করবেন কি করবেন না? আর কোন ব্যক্তি যদি এই কর্মগুলো করে, যেগুলো একটি আগে বললাম শিরক, ছোট্ট একটা যদি শিরক করে আর কাবা শরীফে যদি চলে যায়, যে হজ করেছে 10 বার, কেউ তওবা যদি না করে বা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ক্ষমা করবে? কথা বলেন না। কারণ আপনাকে বুঝতে হবে আল্লাহর সঙ্গে ইবাদত শুধু আল্লাহর জন্য হবে, আর শিরক করা যাবে না। 2-5 ওয়াক্ত কন্টিনিউ সালাত আদায় করতে হবে। কয় ওয়াক্ত? আমরা আছি কয়জন 5 ওয়াক্ত সালাত আদায় করে? হাত তুলি তো। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এতজন মানুষকে এর আগে জলসা বা মজলিসে জিজ্ঞাসা করেছি, এত মানুষ হাত তোলে নাই। আলহামদুলিল্লাহ, অনেকে আছেন কমপক্ষে 45% এর উপরে দেখতে পাচ্ছি যে 5 ওয়াক্ত সালাত আদায় করি আমরা। কিন্তু আমাদের সমাজে যদিও 5 ওয়াক্ত সালাত আদায় করা মুসলমান আজকে বেশি, তো সার্বিক দৃষ্টিকোণ থেকে আমাদের সাথে 5 ওয়াক্ত সালাত আদায় করা ব্যক্তির সংখ্যা খুবই নগণ্য। আছে না নাই? সবচেয়ে বেশি আমাদের সমাজে ঘোরাফেরা করে, উঠা বসা করে, তাদের নাম হচ্ছে শুকুর মুন্সি। শুকুর মুন্সি কে বলেন তো ভাই? যে শুধু শুক্রবারে সালাত আদায় করে। কারা কারা শুধুমাত্র শুক্রবারে নামাজ পড়েন? একটু হাত তোলেন তো ভাই। কারা কারা ভাই? মাশাআল্লাহ। আর উঠবে দেন। আরে ভাই আপনি তো শুক্রবারে পড়েন, অনেক আছে পড়ে না, কবে চলে গেছে। আমাদের সমাজে নামাজের কোয়ালিটি, নামাজি কোয়ালিটি অনেক আছে। একটা যে শুকুর মুন্সি, একটা যে ইদু মিয়া। ইদু মিয়া কে বলেন তো ভাই? বছরে 2 বার দেখা যায় ঈদগাহাতে, ঈদের ময়দানে 2 বার যায়, এর নাম হচ্ছে ইদু মিয়া। আর শুকুর মুন্সি যে শুক্রবারে শুধু একবারই যাবে, গোটা শুক্রবারটা যায় না, সে জুমার মুসল্লিও। ওই জন্য তাকে বলা হয়, আমরা বলি ওর নাম হচ্ছে শুকুর মুন্সি। ভাই আপনাদের ছোট্ট একটা কথা বলে দিই, ইবাদত করে জান্নাতে আপনাকে যেতে হবে আল্লাহ তাআলার রহমত নিয়ে, এটা চূড়ান্ত কথা। তবে আপনাকে কয়েকটা জিনিস মনে রাখতে হবে। ইবাদত বা জান্নাত যদি যেতে চান, আল্লাহর 6খানা শর্ত। কয়খানা? 6। আল্লাহর ইবাদত করতে হবে, শিরক করা যাবে না। আর 2 নম্বর আল্লাহর ইবাদতের প্রথম অংশ হচ্ছে সালাত, নামাজ। নামাজ হচ্ছে এমন একটি ইবাদত যে ইবাদতের সমকক্ষ কোনো ইবাদত নেই। নামাজ হচ্ছে এমন একটি ইবাদত যে ইবাদত মানুষের কোন সমস্যা বলবে না, কোন সমস্যাকে জানলায় না। আপনি যদি হাঁটুর ব্যথায় কনকন করে একদম বিছানায় শুয়ে আছেন, আপনি উঠতে পারছেন না, তাকাতে পারছেন না, জ্ঞান আছে, যদি আযান করে আপনাকে নামাজ পড়তে হবে। সালাত হচ্ছে এমন একটি ইবাদত যে ইবাদত মানুষের কোনো কষ্ট, দুঃখ, বাপ মরেছে না মা মরেছে, হাসিতে আছেন না কান্নাতে আছেন, কিছুই বোঝে না। নামাজ হচ্ছে এমন একটা গুরুত্বপূর্ণ ইবাদত। হজ এটা একটা ইবাদত, কিন্তু হজ মানুষের সমস্যা বোঝে। কেমন সমস্যা? আপনার টাকা আছে, প্রচুর টাকা, কিন্তু আপনার শারীরিক ক্ষমতা নাই। চাচার এখন অনেক টাকা আছে, ধরুন আমি এমনি বলছি আছে মানে আল্লাহু আলাম, অনেক টাকা আছে কিন্তু চাচার ক্ষমতা নেই সৌদি আরবে গিয়ে এখন হজ করার। চাচা আমাকে হাত ধরে বলছে বাবা এই 5 লক্ষ টাকা রাখো বাবা, তুমি আমার বদলে বদলে হজ করে এসো, যদি আমি হজ করে আসি। চাচা হজটা পাবে কি পাবে না? পাবে। মানে হজ মানুষের কি বোঝে? সমস্যা বোঝে। পৃথিবীর সমস্ত ইবাদত আছে মানুষের সমস্যা বোঝে, কিন্তু সালাত হচ্ছে এমন একটি ইবাদত যেটা মানুষের সমস্যা বোঝে না। আপনি রাস্তাতে আছেন, সফরে 1000 কিলোমিটার রাস্তা অতিবাহিত করছেন, জাহাজে আছেন, দেখছেন যে আসরের ওয়াক্ত হয়ে গেছে, আপনাকে আসরের নামাজ পড়তে হবে কি হবে না? আকাশের মধ্যে থেকে আপনাকে বিমানে আপনাকে সালাত আদায় করতে হবে। পানির তলে ডুবুরির কাজ করেন, সালাতের ওয়াক্ত চলে আসলে, নামাজের ওয়াক্ত চলে আসলে নামাজ পড়তে হবে কি হবে না? নামাজ আপনাকে আদায় করতেই হবে। এ কোনো অসুবিধা বুঝে না। হসপিটালে আছেন,
একজন মেয়ে বাচ্চা প্রসব করেছে অথবা যে কোনো অ্যাবরেশনের কারণে সে হসপিটালে আছে, 4 দিন 5 দিন হয়ে গেছে, তার শরীরটা একদম পবিত্র আছে, এখন যদি নামাজের ওয়াক্ত চলে আসে তাহলে সালাত আদায় করতে হবে কি হবে না? হবে। দাঁড়িয়ে থেকে আপনাকে সালাত আদায় করতে হবে। সূরা বাকারা 238 নম্বর আয়াত। যদি সম্ভব দাঁড়িয়ে থেকে না হয় আপনাকে বসে বসে নামাজ পড়তে হবে। বসাও যদি সমস্যা হয়, বসতে পারছেন না, শরীরে ব্যান্ডেজ করা আছে, বিছানায় শুয়ে আছেন, আপনাকে শুয়ে শুয়ে সালাত আদায় করতে হবে। সালাত হচ্ছে এমন একটি ইবাদত, মানুষের কোনো দুঃখ কষ্ট বোঝে না, না দুঃখ বোঝে না কষ্ট বোঝে। বলে দেবো, প্রশ্ন উত্তর বলে দেবো। সালাত হচ্ছে এমন একটি ইবাদত, যে ইবাদত না করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হজ দেখে বছরে একবার খরচ যদি সামর্থ্য থাকে, রোজা বছরে 1 মাস খরচ, পৃথিবীতে যত ইবাদত আছে নির্দিষ্ট সময় 2 বার 1 বারে ফরজ, কিন্তু নামাজ হচ্ছে এমন একটি ইবাদত প্রতিদিন ফরজ, একবার নয় 5 বার ফরজ। তাই অন্য ইবাদতের সঙ্গে সালাত নামক ইবাদতটা একটা ভিন্ন ধর্মী, ব্যতিক্রম ধর্মী কিছু বৈশিষ্ট্য আছে। কেন? সালাত হচ্ছে এমন একটি ইবাদত যে ইবাদতটা আল্লাহ ফরজ করার জন্য ফেরেশতা জিবরাইলের মাধ্যমেও আল্লাহ দেয় নাই। হজ খরচ হয়েছে কিভাবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতা জিবরাইলকে বলেছে, জিবরাইল যাও কোরআনের ওহী নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাও, আর বলো হজ কাজকে ফরজ করা হলো। তার মানে জিবরাইল কোরআনের ওহী নিয়ে এসেছে, আল্লাহ রাসূলকে বলেছে হজটা দুনিয়াতে পৃথিবীর মাটিতে ফরজ হয়েছে। যাকাত ফরজ কোথায় হয়েছে? দুনিয়ার মাটিতে। পৃথিবীতে সিয়াম ফরজ হয়েছে কোথায়? দুনিয়ার মাটিতে। সূরা বাকারা 183 প্রতিবারে কোন সিয়াম? আল্লাহ বলছে তোমাদের সিয়াম তথা রোজাকে ফরজ করা হলো। ইসলামের যত বিধান আছে, যত হুকুম আছে, আইন কানুন সব কোথায় ফরজ করেছে আল্লাহ? দুনিয়াতে। এই দুনিয়ার মাটিতে ভায়া ছিল জিবরাইল, কে যখনই সালাতকে আল্লাহ ফরজ করবে আল্লাহ ব্যতিক্রম করলেন। কেন? এটা ব্যতিক্রম ধর্মী ইবাদত। আল্লাহ দুনিয়াতে আর ফেরেশতাকে পাঠায় নাই, বরং ফেরেশতাকে বলে, ফেরেশতা জিবরাইল যাও আমার নবীকে তুমি আকাশে নিয়ে চলে আসো, আমার সঙ্গে সাক্ষাৎ করাও। আল্লাহ রাসূলকে মিরাজে নিয়ে আল্লাহ সাল্লাল্লাহু চলে গেছেন, গিয়ে তারপরে সালাত ফরজ করেছে। ভাই সালাত ফরজ কোথায় হয়েছে? দুনিয়াতে না আসমানে? আসমানে। কেন? কারণ এই সালাত নামক ইবাদত ফরজ করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতা জিবরাইলকে মাধ্যম নেয় নাই। আল্লাহ ওহী পাঠিয়ে কোরআনের আয়াত দিয়ে সালাতকে ফরজ করছেন না, বরং সশরীরে আল্লাহ নবীকে আকাশে নিয়ে চলে যাচ্ছে, আর আল্লাহ সামনাসামনি আমাদের নবীকে সালাত নামক ইবাদতটা দিচ্ছে। মানে বুঝতে হবে অন্য ইবাদতের চাইতে সালাত এটা একটা ব্যতিক্রম ধর্মী ইবাদত, যার বিধান আল্লাহ দুনিয়াতে নয় আসমানে ফরজ করেছে। সালাত হচ্ছে এমন একটি ইবাদত, মানুষ যদি কন্টিনিউ 5 ওয়াক্ত সালাত আদায় করে, সূরা আনকাবুত 8:45 আল্লাহ বলছেন ইন্না সালাতা, নিশ্চয়ই সালাত মানে নামাজ, তানহা মানুষকে দূরে রাখে অশ্লীল এবং মন্দ কাজ থেকে, পাপাচার থেকে। একজন মানুষ সালাত আদায় করবে, সে সুদ খাবে, এটা হতে পারে না। তাই সালাতের দাবি আল্লাহর দাবি। যে ব্যক্তি সালাত নামাজ পড়বে, নিঃসন্দেহে নামাজের এমন একটা গায়েবী শক্তি আছে, ক্ষমতা আছে, সে অটোমেটিক পাপাচার থেকে দূরে থাকবে। যদি আপনি নামাজও পড়েন আর আপনি বাটপারিও করেন, জেনে রাখবেন নামাজ পড়ছেন, আল্লাহর দরবারে কবুল হচ্ছে না। আপনি নামাজও পড়ছেন, ব্যভিচারের মতো নিকৃষ্ট কাজের সঙ্গে জড়িত আছেন, জেনে রাখবেন নামাজ পড়াই হচ্ছে, আল্লাহর দরবারে সালাত কবুল হচ্ছে না। আপনি সালাত আদায় করছেন, গার্লফ্রেন্ডের সঙ্গে মেসেঞ্জারে সারা রাত ধরে আপনি চ্যাটিং করছেন, জেনে রাখবেন যে আপনার এই সালাত আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছাচ্ছে না। কারণ সালাতের ক্ষমতা, সালাতের পাওয়ার আল্লাহ বলছে নিঃসন্দেহে নামাজ হচ্ছে এমন একটি ইবাদত, যে এই ইবাদত করলে মানুষকে অটোমেটিক অশ্লীল মন্দ কাজ থেকে অটোমেটিক দূরে করে দেবে। এটা হচ্ছে সালাতের একটা ক্ষমতা, আলাদা ক্ষমতা। অনেক মানুষ নামাজ পড়ে কিন্তু নামাজ কবুল হচ্ছে কি হচ্ছে না এটা কে বলতে পারবে? আপনি নিজে বলতে পারবেন। কেন? তার বাহ্যিক আলামত, সে কখনো পাপাচারে লিপ্ত হতে পারে না, সে কখনো অন্যায়কে প্রশ্রয় দিতে পারে না। সালাত হচ্ছে এমন একটি ইবাদত, কোরআনের মধ্যে সর্বাধিক ব্যবহৃত আয়াত হচ্ছে আকিমিস সালাত, তোমরা নামাজ কায়েম করো। সালাত হচ্ছে এমন একটি ইবাদত, যতগুলো পৃথিবীতে হাদিসের গ্রন্থ আছে সমস্ত হাদিসে কিতাবুস সালাত বলে নামাজের একটা অধ্যায় আছে, বা আছে না নাই? ভাই আপনাকে কথা বলে বলছি সালাতের গুরুত্ব, নামাজের গুরুত্ব। কেন আল্লাহ নবী তিনি সহিহ মুসলিম কিতাবুল ঈমান হাদিস নাম্বার 151 তে বলছে মান তারাকা সালাতা ফাকাদ কাফারা, যে ব্যক্তি নামাজকে ত্যাগ করবে সে ব্যক্তি কাফের হয়ে যাবে। কথা বুঝতে পারছেন? কত বড় ধমকি আল্লাহ রাসূলের, যে ব্যক্তি নামাজ পড়বে না
এই ব্যক্তি আর মুসলিম নয়, এই ব্যক্তি কাফের হয়ে গেছে। যে ব্যক্তি নামাজ পড়ে না এই ব্যক্তি কাফের হয়ে গেছে। তার মানে এই ব্যক্তি কার সঙ্গে হাসি হবে জানেন? সুনান তিরমিজি 2122 নম্বর হাদিস আল্লাহ নবী বলছেন, যে ব্যক্তি নামাজ পড়ে না, সালাতকে ত্যাগ করে দিয়েছে, এর কিয়ামত হাসর হবে ফিরআউনের সঙ্গে, হামানের সঙ্গে, নমরুদের সঙ্গে, বর্তমান দিনে মোদিজির সঙ্গে। এখন আপনি বলুন, আল্লাহ রাসূল বলে গেছেন যে ব্যক্তি সালাত আদায় করে না, নামাজকে ত্যাগ করে দেয়, নামাজ পড়ে না, এই ব্যক্তি কিয়ামতের মাঠে তার নেতা কে হবে? এক নম্বর মিস্টার ফিরআউন। অনেক ভদ্র মানুষ, অনেক ভদ্র মানুষ, ওকে মিশরে মমি করে রাখা হয়েছে, গিয়ে তার শরীরটাকে দেখে আসবেন। নমরুদ এ তো প্রধানমন্ত্রী, ফিরআউন, নমরুদ, হামান বিশ্ববিখ্যাত মানুষের সঙ্গে আপনার হাসর হবে। আর বর্তমানে আমরা বলতে পারি আমাদের মোদিজি। কারণ যে ব্যক্তি সালাত আদায় করে, আল্লাহ বলছে এই ব্যক্তি মুসলিম, আর যে ব্যক্তি সালাত আদায় করে না এই ব্যক্তি যে মুশরিক, মানে সে আর মুসলিম নয়। আপনার নাম আব্দুল্লাহ, আব্দুর রহমান, আহমদুল্লাহ, অনেক কিছু হতে পারে, কিন্তু আপনার নাম এটা, কিন্তু আল্লাহর কথা এই নাম পয়সা কাজে দেবে না। মানে সালাত হচ্ছে এমন একটি ইবাদত, যে ইবাদতের মধ্যে কে মুসলিম কে কাফের এটা আল্লাহ রাসূলের ভাষাতে বলে গেলাম। আপনি বলিয়েন না জানো যে ভারত থেকে হুজুর এসে বলে গেল যে নামাজ পড়ে না সে কাফের। এই কথা আমি বলেছি? আল্লাহ রাসূল তিনি বলছেন একজন ব্যক্তি মুমিন আর কাফেরের মধ্যে পার্থক্য হচ্ছে সালাত। মান তারাকা সালাতা ফাকাদ কাফারা, যে ব্যক্তি সালাতকে ত্যাগ করে দেয়, নামাজ পড়ে না, সে যতবারই নিজেকে মুসলিম দাবি করুক না কেন এই ব্যক্তি মুসলিম নয়। সালাত হচ্ছে এমন একটি ইবাদত, নামাজ হচ্ছে এমন একটি ইবাদত, যে ইবাদত আল্লাহর নবী মৃত্যুর সময়তে তিনি নিজে মুখে কথা বলতে পারছেন না। আমাদের আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছে যে আল্লাহ রাসূল মৃত্যুর শয্যায় সাজিত আছে, এমত অবস্থায় রাসূল তাকাচ্ছে মেসরাকের দিকে। আমি আয়েশার সঙ্গে সঙ্গে মেসরাকটা নিয়ে আসলাম, আল্লাহ রাসূলকে দিচ্ছি, রাসূল কথা বলতে পারছেন না, তখন আমি এই দাঁতনটাকে চিবিয়ে দিলাম, আল্লাহ রাসূলকে দিয়ে দিলাম। আল্লাহ রাসূল তখন মেসরাক করছে, মেসরাক করার পর আল্লাহ রাসূল দুটো বাক্য বলেছে, এক ইয়া উম্মাতিয়া সালাত, হে আমার উম্মত তোমরা নামাজকে হেফাজত করো। কোন সময় বলেন তো ভাই? মৃত্যুর সঙ্গে আছে, একদম সাহিত্য আছে, এই সময় নিজে কথা বলতে পারছে না। আমাদের আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন রাসূল বারবার অজ্ঞান হয়ে যাচ্ছে, আমি বারবার পানি দিয়ে তার মুখটাকে আমি মুছে দিচ্ছি, একটুবার আবার জ্ঞান ফিরছে। আর রাসূল চিৎকার করে বলছে, ইয়া আয়েশা, খায়বারের যুদ্ধের সময় ইহুদি মেয়ে আমাকে যে মাংস টুকরার সঙ্গে বিষ মিশিয়ে দিয়েছিল, সূরা আবু দাউদ 4510 নম্বর হাদিস, ওই বিষের যন্ত্রণায় আমার গলাটা ব্যথায় কেটে কেটে যাচ্ছে, আমি খুব কষ্ট পাচ্ছি আয়েশা, এত কষ্ট পাচ্ছে আল্লাহ রাসূল। আর শেষ সময় বলছে, ইয়া উম্মতি, হে আমার উম্মত তোমরা সালাতকে ইবাদত করো, নামাজকে ইবাদত করো, নামাজকে ইবাদত করো। মানে সালাতের গুরুত্ব কত, নিজের জীবনটা তিনি কষ্ট সহ্য করতে পারছেন না, কিন্তু উম্মতকে বলছে তোমরা নামাজ পড়ো। ভাই বলুন তো আমরা কত পার্সেন্ট নামাজ পড়ি? আপনাকে একটা জিনিস মনে রাখতে হবে ভাই, আপনি যতই যা করেন না কেন, আপনি সুদ খান, সুদ খাচ্ছেন আর মনে মনে ভাবছেন যে সুদ ঘরে নামাজ পড়ে কি করবো। আপনাকে বলছি আপনি নামাজ তবুও ধরেন, দেখেন নামাজের পাওয়ার আছে, কন্টিনিউ 5 ওয়াক্ত সালাতে আসেন, দেখেন আপনার সুদ পড়বে কবে এমনি অটোমেটিক আপনার নিজেই, আপনাকে আমাকে বলা দরকার, আপনি এমনি সুদে বসে ছেড়ে দেবেন যদি আপনি অরিজিনাল আল্লাহর ভয়ে যে সালাত আদায় করেন। এই জন্য বলছি যতজন এসেছেন কমপক্ষে 5 ওয়াক্ত সালাত, 5 ওয়াক্ত নামাজটাকে ইবাদত করেন, দেখবেন অন্তরের মধ্যে একটা তৃপ্ততা, একটা শান্তি, একটা প্রশান্তি আসবেই আসবে। সালাত হচ্ছে এমন একটি ইবাদত, সূরা নাসাই 466 নম্বর হাদিস, আল্লাহ রাসূল বলছেন কিয়ামতের মাঠে বান্দার প্রথম যে হিসাব নেওয়া হবে সেটা সালাত তথা নামাজের। কিসের ভাই? নামাজের। কিয়ামতের মাঠে বান্দার প্রথম হিসাব নেওয়া হবে জলসা, এই কথা আল্লাহ নবী বলেনি। কিয়ামতের মাঠে প্রথম যে হিসাব নেওয়া হবে সেটা মাদ্রাসার কারাগার কর্তৃপক্ষ ছিল তাদের, এই কথা বলেনি। কিয়ামতের মাঠে প্রথম হিসাব কুরবানির হবে এটাও নয়, হজেরও নয়, বরং কিয়ামতের মাঠে বান্দার প্রথম হিসাব নেওয়া হবে সালাতের, নামাজের। যার নামাজ ঠিক তারপর বলো তোমার হক নিয়ে এসো, তোমার নামাজ ঠিক, যাকাতের হিসাব নিয়ে আসো, তোমার নামাজ ঠিক, কুরবানির হিসাব নিয়ে আসো। আর সালাত যদি না থাকে আপনার কোনো হিসাব নেই। আর কারণ সালাতের হিসাব প্রথম হবে। কুরবানি করা ফরজ ওয়াজিব এমন কিছু নয়, কুরবানি করা সুন্নাহ। কিন্তু গোটা বাংলাদেশ বলেন, ভারতবর্ষ বলেন, মুসলিম কান্ট্রিতে কুরবানিকে নিয়ে একদম তুমুল ভাবে একদম তার আলোচনা সভা, নানান রকম
কথা বলেন? মনে করছে কুরবানি করা ফরজ। কেন বলেন তো? কারণ কুরবানির মধ্যে লৌকিকতা আছে। কারণ আপনি বলবেন দেখো আমি একটা কুরবানি একাই দিয়েছি, মানুষ আপনাকে বাহবা দেবে, এই জন্যই আপনি কুরবানি করছেন। এটা কয়েকটা কারণের মধ্যে একটা কারণ। সালাত নামাজ এটা খুব মানুষকে দেখানো জিনিস নয়, আপনি নিজে নিজে পড়ছেন। তাই মনে রাখবেন নামাজ যে পড়ে তার কুরবানির হিসাব আছে। যে নামাজই না থাকে তার কুরবানির হিসাব চলবে। কথা বলেন? একটা লোক চুরি করেছে, ডাকাতি করেছে, জেনা করেছে, ব্যাংক ডাকাতি করেছে, 7টা কেসের আসামি। এখন জাজ বসেছে প্রথম, সেটা হচ্ছে জেনা করা, ব্যভিচার করা। কটা কেসের আসামি? 7 কেসের আসামি। এখন জজ তার খাতা থেকে দেখছে 7খানা মামলা তার বিরুদ্ধে। জজ প্রথম বলছে যে ব্যক্তি মার্ডার করেছে তো এই ব্যক্তির ফাঁসি। প্রথম কেসের প্রথম মামলা রায় কি? ফাঁসি। ভাই বাকি 6খানা কি হবে বলেন তো? যে ব্যক্তির একটা কেসে ফাঁসি হয়ে যায় ওই ব্যক্তির বাকি 6টা দেখার প্রয়োজন আছে? তো কিয়ামতের মাঠে বান্দার প্রথম হিসাব নেবে সালাত। এই সালাত যদি আপনার ভেতরে না থাকে, আপনার জীবনে যদি না থাকে, ভাই বলুন তো বাকি হিসাব চলবে? বাকি হিসাব চলবে কি চলবে এটা আপনাদের কাছে প্রশ্ন রেখে গেলাম। আর আমরা যারা শুকুর মুন্সি আছি, যে শুধুমাত্র শুক্রবারে সালাত আদায় করছি, বা তাদেরকে একটা কথা বলি, ভাই আমাদের জন্য আল্লাহ প্রতিদিন কত ওয়াক্ত সালাত ফরজ করেছে? 5 ওয়াক্ত। মাগরিবের নামাজ কয় রাকাত? আসরের নামাজ কয় রাকাত? ইশা কয় রাকাত? এখন কেউ যদি বলে যে ইশার যে 4 রাকাত নামাজ আমি 3 রাকাত পড়ব, হবে না? দিয়ে সালাম ফিরিয়ে দিয়ে মুনাজাত ধরে কাটাকাটি করে বাড়িতে চলে যাবে, বা বলুন তো এই ব্যক্তির নামাজ আল্লাহ কবুল করবে? এই 3 রাকাত যে পড়েছে তাই কি আল্লাহ নিতে দেবে? না কবরে গিয়ে ওকে একদম ছক্কা মারে ফেরেশতা বলে কাটা তুমি মঙ্গলি করেছো, তুমি পায়খানা করছো, ইঞ্জিনিয়ার তুমি, আল্লাহ দিতে 4 তুমি করছো 3, বলবে কি বলবে না? যদি ভুলে পড়ে তাহলে আল্লাহ ক্ষমা করে দিবে, কিন্তু নিজে মাতব্বরি করে যদি 4 রাকাত নামাজ 3 রাকাত করে একা করে নাই, বা তার খবর আছে না নাই? এখন বলুন তো আল্লাহ প্রতিদিন দিল 5 ওয়াক্ত সালাত, আপনি যদি 1 ওয়াক্ত করেন আপনার খবর আছে না নাই? জোরে বলেন। ফতোয়া আপনি দিচ্ছেন, আমি না। আপনি কিন্তু নিজের সাক্ষী দিয়ে দিলেন যে আল্লাহ 3 রাকাত মাগরিবের নামাজ ফরজ করেছে। কেউ যদি 2 রাকাত পরে সালাম ফিরে চলে আসে এর নামাজ হবে না। তো আল্লাহ প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছে, আপনি একবার পড়বেন বা আপনার এই নামাজ আল্লাহ কবুল করবে? আমরা যখন ওযু করি হাত থেকে এই কোণাই পর্যন্ত ধোয়াটা ফরজ। কেউ যদি অর্ধেক ধয় তারপর নামাজ পড়তে যায়, নামাজ হবে? হবে না। কারণ ওযুই হয় নাই, ভাই অর্ধেক ধুয়েছে তবু হবে না? না, হবে না। কেন? আপনার এখান থেকে এই জেরা পর্যন্ত ধোয়া এটা ফরজ, প্রায় 5 ওয়াক্ত নামাজ ফরজ। 1 ওয়াক্ত নামাজ ফরজ করে বা আদায় করে ভাই আপনি জান্নাত যেতে যাচ্ছেন। কোন জায়গাতে ভুল হচ্ছে আপনি হিসাবটাকে মিলিয়ে দেখবেন, আল্লাহ আপনার এই সালাত আদায় যে করছেন আল্লাহ কবুল করবেন কি করবেন না? সালাত হচ্ছে এমন একটি ইবাদত যে ইবাদতের মাধ্যমে মুমিনের হৃদয়কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার অন্তরকে প্রশান্তিতে পূর্ণ করে দেয়। পৃথিবীতে দেখবেন অনেক কাজ করবেন, তৃপ্তিটা আপনার অন্তরের যে তৃপ্ততা এটা আপনি পাবেন না। আপনারা আল্লাহকে সাক্ষী রেখে বলেন তো ভাই, যারা শুক্রবারে নামাজ পড়েন, শুক্রবারে নামাজ পড়তে যাওয়ার আগে অন্তরটা আপনাদের একটা ভালো লাগে কি লাগে না? মনে হয় আপনি একজন ভালো মানুষ, মনে হয় একটা আনন্দ কাজ করে না, ফুর্তি কাজ করে না? অবশ্যই করবে। শুক্রবার দিন আপনি সালাত আদায় করছেন, আদায় করে ফিরে আসছেন, তখনও অন্তরটা আপনার ভালো লাগে কি লাগে না? এই শুক্রবারে সালাত আদায় করতে যাওয়ার আগে বা পরে দেখবেন পাপ থেকে দূরে থাকতে আপনার অন্তরই বলে যে এই কাজটা করেছেন, নামাজ পড়তে গেছিলাম তো আজকে। আপনি একদিনে যদি সালাত যদি আপনাকে পরিবর্তন করে দেয় কয়েক ঘন্টা, তবে বলুন তো প্রতিদিন 5 বার যদি সালাত আদায় করে আপনাকে নানা রকম অন্যায় অবিচার অত্যাচার থেকে আল্লাহ হেফাজত করবে কি করবে না? করবে, অবশ্যই নিঃসন্দেহে করবে। তাই সালাত এই ইবাদতটাকে আমাদেরকে এইভাবে আদায় করতে হবে যেন আমাদের মধ্যে কোন রকমের প্রবলেম না হয়। 5 ওয়াক্ত সালাত অন্তত একজন মুমিনের জীবনে এটা থাকাটা বাধ্য। যে না থাকে আপনি মুসলিম বলতে দিতেই পারেন না, এমনি পৌঁছে দিচ্ছেন, কিন্তু আল্লাহ তাআলা মুসলিম না। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ
জন্ম 80 হিজরি, মৃত্যু 150 হিজরি। উনি বলছেন একজন ব্যক্তি সে নিজেকে মুসলিম দাবি করছে, এই ব্যক্তিকে জোহরের সময়তে বলো ভাই চলেন মসজিদে যাই নামাজ পড়তে। ওই ব্যক্তি বলছে নামাজ আমি পড়বো না। তুমি যাও, আমি নামাজ পড়বো না। ইমাম আবু হানিফা বলছে অ্যারেস্ট করতে হবে, জেলখানে পড়তে হবে। যতক্ষণ না নামাজকে স্বীকার করছে, নামাজ পড়ছে, ততক্ষণ তাকে বেধড়ক পেটাতে হবে। মারতে মারতে যদি মৃত্যুবরণ করে তাহলে কোনো হজ জারি হবে না। মানে সালাত হচ্ছে এমন একটা ইবাদত, ইমাম আবু হানিফা বলছে একজন ব্যক্তিকে সালাতে দাওয়াত দিতে হবে। ওই ব্যক্তি যদি নামাজ না পড়ে তাকে জেলখানার মধ্যে আটকে রাখতে হবে। কতদিন? যতদিন না নামাজ পড়ছে ততদিন জেলখানাতে থাকবে, জেলের বাইরে ঘোরাঘুরি করতে পারবে না। আপনি নিজেকে হানাফি দাবি করছেন, নিজে হানাফি দাবি করে সমাজের মধ্যে বিশৃঙ্খলা। অনেক আহলে হাদিস সমাজের যুবকরা সালাত আদায় করতে শুরু করেছে, সহিহ আকীদায় সালাত আদায় করছে, রাফুল ইয়াদিন দিয়ে সালাত আদায় করছে, আমিন বলে সালাত আদায় করছে। আর দেখবেন মসজিদ থেকে মেরে বের করে দেয় কি দেয় না? তো ভাই প্রথম কথা, আপনি যদি নিজেকে হানাফি দাবি করেন, যারা বেনামাজি আছে এরা একজন বাইরে চলাফেরা করতে পারে না, বরং এদের থাকার জায়গা জেলখানা। ওই এই আইনটা একবার দেশে পালন করে দেখান তো ভাই। এই আইনটাকে যদি আমরা পালন করতে পারি ভাই, বলুন তো আপনাদের এই গোটা বাংলাদেশ, এই গোটা বাংলাদেশ স্বর্ণের বাংলাদেশ হবে কি হবে না? অবশ্যই হবে। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ জন্ম 63, মৃত্যু 241। ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ জন্ম 150, মৃত্যু 204। তিনি বলছেন একজন ব্যক্তিকে জোহরের সময়তে দাওয়াত দিয়েছেন, ভাই চলেন সালাত আদায় করি, নামাজ পড়ি। ওই ব্যক্তি বলছে ভাই আপনি যান, আমি নামাজ পড়বো না, বা সে গাফিলতি করছে, যাও। ইমাম শাফিঈ ইমাম আহমদ বলছে লক্ষ্য রাখো ওই ব্যক্তি সালাত আদায় করছে কি করছে না। লক্ষ্য রাখার পরে দেখছে যে ব্যক্তি সালাত আদায় করছে না, সেই সময় ইমাম শাফিঈ ইমাম আহমদ রাহিমাহুল্লাহ তিনি বলছেন ওই ব্যক্তিকে মৃত্যুদণ্ড তার হচ্ছে রায়। কি ভাই বলেন তো? মৃত্যুদণ্ড। যদি ইসলামী রাষ্ট্র হয়, ইসলামী খলিফা যদি চলে আসে, যারা সালাত আদায় করে না তাদের অপরাধ কি? অপরাধ মৃত্যুদণ্ড। মানে সালাত হচ্ছে এমন একটি ইবাদত যে সিদ্ধান্ত হচ্ছে আপনি পৃথিবীতে বেঁচে থাকার মতো আর নাই। আপনাকে সময় ইসলামিক খিলাফত যদি থাকে আপনাকে সেই সময় তুলে দেবে না। সালাত হচ্ছে একটা এমন একটি ইবাদত, একজন ব্যক্তির হজ ফরজ হয়ে গেছে, সে যদি হজ না করে দুনিয়াতে তাকে কোনো শাস্তি আছে এমন কিছু নয়। কিন্তু সালাত হচ্ছে এমন একটি ইবাদত, আপনার ছেলের বয়স 7, সালাত ফরজ হয়ে গেছে, বলেন যে বাবা চল সালাত আদায় করতে যাই, মসজিদে যাই, যাচ্ছে না, বয়স 10। আল্লাহ রাসূল বলছে ওকে মারতে মারতে সালাত নিয়ে যেতে হবে। কথা বুঝতে পারছেন? আপনাকে এতটা বোঝানোর চেষ্টা করছি ভাই, ওয়াজ করেন, জলসা করেন, যত রকমের দাওয়াতি প্রোগ্রাম করেন, মাদ্রাসা করেন, মক্তব করেন, যাই করেন না কেন, যদি সালাত না থাকে, নামাজ না থাকে, কোনো কিছুরই মূল্য নাই। তাই নামাজকে আগে প্রতিষ্ঠিত করতেই হবে, যে কোনো ভাবে আপনাকে সালাত আপনাকে আদায় করতে হবে। এটা হচ্ছে মূল কথা। সালাতের কোনো বিকল্প কিছু নেই। মহান সত্তা আল্লাহর কাছে দোয়া এই প্রার্থনা, আল্লাহ আমরা যতদূর এসেছি প্রত্যেকের সালাত তথা নামাজি বানিয়ে দাও। সকলে বলি আল্লাহুম্মা আমিন। যারা সালাত আদায় করেন না, অন্তত যারা একবারে সালাত আদায় করেন না, জুমাতে যান না, তারা আগামী জুমা ইনশাআল্লাহ আসছে, আমরা জুমাতে যাবো কি যাবো না? কথা বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। যারা জুমাটাও করি না তারা সামনে জুমা ইনশাআল্লাহ ধরবো তো ইনশাআল্লাহ। আর যারা আমরা জুমাটা করি কমপক্ষে আমরা মাগরিবটাকে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। যারা জুমা পড়ি তারা মাগরিব ইনশাআল্লাহ আগামী কাল থেকে পড়বো কি বলবো না? কথা বলেন ইনশাআল্লাহ পড়ো। আপনি একদিনে চাপানোর চেষ্টা করছি না, মাগরিব পড়েন, এক সপ্তাহ পরে ইশাকে ধরেন, আস্তে আস্তে আপনার জীবনে 5 ওয়াক্ত নামাজকে ইনশাআল্লাহ নিয়ে আসতে হবে। আমরা পারবো কি পারবো না? ইনশাআল্লাহ পারবো। নামাজ পড়তেই হবে। নামাজ মুসলিমের একটা বৈশিষ্ট্য। এটা ছাড়া কবরে মাপ পাবেন না, আখিরাতে মাপ পাবেন না, দুনিয়াতে অশান্তি আর অশান্তি এটাই থাকবে। মিশকাত হাদিস নাম্বার 5274 আল্লাহ নবী বলছেন যে আদম সন্তানকে উদ্দেশ্য করে বলছে, ইয়া আদম, হে আদম সন্তান, ইয়া ইবনে আদম, হে আদম সন্তান, তুমি আমার জন্য কিছুটা সময় অন্তরটাকে খালি করে দাও, আমি তোমার হাতটাকে টাকা দিয়ে পরিপূর্ণ করে দেব। আল্লাহ বলছে আদম সন্তানকে যে আদম সন্তান, এই মানুষ জাতি, তোমরা আমার জন্য একটু সময় ব্যয় করো, তোমার হৃদয়টাকে একটু খালি করে দাও, আমাকে সময় দাও। আল্লাহ চাচ্ছে আপনার কাছে। ভাই কে যাচ্ছে বলেন তো? আমাদের রব, আমাদের প্রতিপালক,
যিনি আমাদের সৃষ্টি করেছেন। আপনার বাবা যদি আপনার কাছে বলে যে বেটা আজকে একটু 2 মিনিট সময় দিবি, বা আপনি সময় দেবেন কি দেবেন না, কথা বলেন। আল্লাহ বলছেন যে আদম সন্তান, তুমি আমার জন্য একটু তোমার হৃদয়টা অন্তরটাকে খোলা রাখো, একটু জায়গা রাখো, আমার জন্য একটু সময় ব্যয় করো। আমি আল্লাহ যদি তুমি এই কাজটা করো তাহলে তোমার দারিদ্রতা আমি দূর করে দেবো। আল্লাহর ওয়াদা। আপনি আল্লাহর জন্য জিকির আজকার করেন, সালাত করেন, কোরআন তেলাওয়াত করেন, আল্লাহর সঙ্গে সংশ্লিষ্ট নেক কাজ করেন, আল্লাহ বলছে আপনি আর গরিব থাকবেন না। আল্লাহ আপনাকে আপনার রিজিকে বারাকা দান করবে। মানে আপনার ব্যবসা হোক, বাণিজ্য হোক, প্রত্যেকটা জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার আর্থিক অবস্থাকে আল্লাহ বৃদ্ধি করে দিবে। আল্লাহর নাম হচ্ছে রাজ্জাক, তিনি রিজিক দাতা। আর আল্লাহ বলছে তুমি যদি আমার জন্য সময় ব্যয় না করো, যদি নিজের ব্যবসাতে যদি সময় দাও, আমার জন্য সময় না দাও, তোমার গোটা জীবনটাকে আমি ব্যস্ততা দিয়ে পরিপূর্ণ করে দেবো। কত ব্যস্ত থাকবেন, থাকেন সারাদিন ব্যস্ত। একটা মানুষকে দেখবেন যে ভ্যান চালক, রিক্সা চালক, সে ভোরবেলাতে নামাজ পড়ে বেরিয়ে চলে যাচ্ছে, সারাদিন কঠোর পরিশ্রম করে, সে কঠোর পরিশ্রম করে ইনকাম করছে। দুপুর বেলাতে দেখবে ঘামের ফোঁটা পড়ছে, একটা কেটলি আছে, ওই কেটলি তুলেতে ভাত খাচ্ছে কত তৃপ্ততার সঙ্গে। যদি ব্যতিক্রম একদিন মাংস পেয়ে যায়, তার অন্তর, তার মন কত খুশি, মনে হচ্ছে সে কি না কি খাচ্ছে। কিন্তু একজন ব্যক্তি, ওই ব্যক্তি লক্ষ কোটি টাকা ইনকাম করছে, 5 স্টার হোটেলে গিয়েছে, তারপরে খাওয়ার সময় টেনশন আর টেনশন, কখন কি জানি হয় কি হয়, বা আছে না নাই, কথা বলেন। কারণ মনে রাখতে হবে যে রিজিক হচ্ছে আল্লাহর পক্ষ থেকে আসে। এই রিজিকের বারাকা এটা আল্লাহর পক্ষ থেকে হয়। সূরা তিরমিজি খুলবেন, 3839 নম্বর হাদিস। কত? 38 39, সোজা হিসাব 38 39, 3839। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন যে আল্লাহর রাসূলের কাছে আমি এক গুচ্ছা খেজুর নিয়ে গেলাম। কি নিয়ে বলেন তো ভাই? খেজুর। আল্লাহ রাসূলকে বললাম, আল্লাহ রাসূল এই খেজুরগুলো নিন, আমাকে বরকতের দোয়া করে দেন, আমাকে এখানে বরকতের দোয়া করে দেন। আল্লাহ রাসূল তিনি কিছু পড়ে তিনি বরকতের জন্য দোয়া করে দিলেন। আর আল্লাহ রাসূল তিনি বললেন আবু হুরায়রাকে, আবু হুরায়রা এই যে খেজুরগুলো তুমি এখানে বেঁধে রাখবে, আর যখন তুমি এখানে খেজুর বের করবে, এই পুতলা যেটাতে তুমি বেঁধে রেখেছো এটাকে ঝাড়া দেবে না, সবগুলো ফুরিয়ে ফেলবে না, বরং কিছুটা অংশ নিবে, নিয়ে তুমি খাবে, মানুষকে দিবে, দান করবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন আল্লাহ রাসূলের কাছ থেকে এই খেজুরটা নিয়ে আমার কে বলে এইখানে বুঝে রেখেছিলেন। এইখানে কোথায় ভাই? এটা কি বলেন আপনারা? কোমর, কোমরে বেঁধে রেখেছেন কিছুটা খেজুর। আবু হুরায়রা বলছে যে দীর্ঘদিন যাবত ধরে এই কোমর থেকে খেজুরগুলো বের করতাম, খেতাম, আর আমার সঙ্গীদেরকে দিতাম। আমি প্রায় এই কোমর থেকে খেজুর দিতে 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 কমপক্ষে 1 ফরসাকা বা এইরকম একটা হিসাব আছে, যেটা আমাদের ভারত, বাংলাদেশ, পাকিস্তানের ওজন অনুযায়ী প্রায় 5 মণ। কয় মণ? ভাই কোথা থেকে বের করছে? কোমর থেকে। চিন্তা করেছেন? আমি প্রথমে হাদিসটাকে ভেবেছিলাম হাদিসটা মানে যায়িফ হবে, পরে ভালোভাবে তাহাক্কুক করে দেখছি আল্লাহ নাসিরুদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ হাদিসকে সনদকে হাসান বলেছেন। আমি ভালোভাবে দেখি আর কেউ কিছু বলেছি কিনা, দেখি শেখ সোহেব আহমদ তিনি হাদিসের সনদকে সহিহ বলেছেন, হাফেজ জুবাইর আলী জায় সনদকে সহিহ বলছেন, ইমাম আল আসকালানি সনদকে হাসান বলছেন, অজস্র মুহাদ্দিস সবাই হাদিসকে সহিহ বলছে। আমি এটা পরে অবাক হয়ে গেলাম যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু কোমরে আল্লাহ রাসূল কি কয়েকটা খেজুরকে বরকতের দোয়া করে দিয়েছে, আর প্রত্যেকবার নিত বিসমিল্লাহ বলে আবু হুরায়রা খেত, আর মানুষকে সবাইকে দিত, এবং দিতে 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 5 মণ খেজুর দিয়ে দিয়েছে। আবু হুরায়রা বলছে তবু আমার খেজুরের একটাও কমেনি। এটা যে বরকত, এটা কি? এটা বরকত। ভাই মনে রাখেন, এটা কোনো মিথ্যা কেচ্ছাখানি ঘটনা নয়। পৃথিবীর কোন মুহাদ্দিসে হাদিসকে সহিহ বলেনি, সহিহ সনদে প্রমাণিত। আপনারা বলছে এইভাবে চলতে থাকে। যেদিন ওসমান বিন আফফান ইসলামের তৃতীয় খলিফা মৃত্যুবরণ করে, যখন তার রক্ত দিয়ে কোরআন মাজিদ পূর্ণ হয়ে যায়, এই সময় আমার এই কোমর থেকে এটা খুলে পড়ে যায়। তারপর থেকে আমি আর খেজুর এখান থেকে নিতে পারি নাই। তার মানে বুঝতে হবে বরকত এটা আলাদা জিনিস, এটা আল্লাহর পক্ষ থেকে আসে। অজস্র এমন ঘটনা বর্ণনা আছে আল্লাহ রাসূলের জীবদ্দশাতে। এখন আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছেন সহিহ বুখারী 4773 74 75 পরপর হাদিসগুলো পড়েন। দালাইলুন নবুওয়াত অধ্যায়। আল্লাহ রাসূলকে কাছে এসে জাবের বিন আব্দুল্লাহ এসে বলছে যে আল্লাহ রাসূল আপনাকে দাওয়াত থাকলো,
জাবের বিন আব্দুল্লাহ বলছে আল্লাহ আপনার দাওয়াত থাকলো, আর দেখছে অজস্র সাহাবী আছে। জাবের বিন আব্দুল্লাহ আল্লাহকে এসে বলছে যে আপনার দাওয়াত থাকলো আমার বাড়িতে। জাবের সঙ্গে সঙ্গে তার স্ত্রীকে এসে বলছে আমি আল্লাহর নবীর দাওয়াত দিয়ে এসেছি, তুমি কিছু রান্না করো। আর আল্লাহ রাসূলকে যখন জাবের দাওয়াত দিয়েছে, আল্লাহ রাসূল তখন সাহাবীদের বলছে সাহাবীরা চলো চলো, জাবের দাওয়াত দিয়েছে চলো বাইরে খেতে যাবো। আর জাবের রাদিয়াল্লাহু আনহু উনি হতাশ যে এতজন সাহাবী আমার বাড়িতে তো খাবার নেই। কথা বুঝতে পারছেন? বরকত কাকে বলে দেখেন, বরকত কি? যদি আল্লাহর উপরে তাওয়াক্কুল থাকে এই বরকত আল্লাহর জন্য হবে কি হবে না? এখনো হবে। যেমন জাবের বিন আব্দুল্লাহ আল্লাহ রাসূলের দাওয়াত দিয়েছে, আর আল্লাহ রাসূল বাকি যত 200 সাহাবী সবাইকে বলছে চলো জাবের দাওয়াত দিয়েছে খেতে যাবো। জাবের রাদিয়াল্লাহু আনহু হতাশ, বলে কি আমার বাড়িতে তো খাবার নেই, মাত্র কয়েক ছটাক আমার কাছে জব আছে, কয়েক ছটাক জব আছে আর কিছুটা ময়দা আছে। আর সেই জাবের বিন আব্দুল্লাহকে বললেন জাবের তুমি বাড়িতে যাও, গিয়ে যে চুলাটা আছে চুলাটাকে নামাবে না, চুলাটা জ্বলতেই থাকুক। আর তোমার স্ত্রীকে বলো এই রুটিটাকে বেলতে থাকবে যেন বেলাটা শেষ না করে আমরা আসছি। আল্লাহর সঙ্গে সঙ্গে জাবের বিন আব্দুল্লাহর বাড়িতে চলে গেছে। যাওয়ার পরে যাই যে চুলা জ্বলছে আল্লাহ বসলেন, আর তিনি ওই আখার কাছে বসে আছেন। বসে আল্লাহ কিছু একটা পড়লেন, পড়ার পরে বরকতের জন্য দোয়া করলেন। আর সাহাবীদেরকে বলছে তোমরা 10 জন করে আসো। সবাই আসছে, পরিপূর্ণভাবে খাচ্ছে আর চলে যাচ্ছে। সাহাবা রাদিয়াল্লাহু আনহু সেদিন সংখ্যায় ছিল বিভিন্ন বর্ণনা এসেছে, কিছু বর্ণনা আছে 1000, কিছু বর্ণনা আছে 1400। কথা বুঝতে পেরেছেন? আল্লাহর বরকতের দোয়া করে দিয়েছে, বাস্তব নমুনা। আর এটা কোনো মিথ্যা কথা নয়, সহিহ বুখারীর হাদিস। বা চিন্তা করতে পারছেন মাত্র 2-4 জন মানুষের খাবারকে আল্লাহ বরকতের দোয়া করে দিয়ে 1000 মানুষ খেয়ে চলে যাচ্ছে তৃপ্তি সহকারে। তারপরে বরকত এটা কমছে না, মানে বরকত একটা সম্পূর্ণ ভিন্ন জিনিস। আমরা অনেক মানুষ আছি কোন জায়গায় দান করবো চিন্তা করলে আগে ভাবি দান করবো, আরে সর্বনাশ দান করলে যদি কমে যায়। আরে দান করলে কমে না, আল্লাহ বলছে তুমি যদি দান করো আল্লাহ বৃদ্ধি করে দেয়। তোমার কার্যতা তোমার কৃপণতা এটা তোমার সম্পদকে ধ্বংস করে দেয়, আর দান মানুষের সম্পদকে বৃদ্ধি করে দেয়। ভাই হাদিস আপনারা জানেন না, দান করলে সম্পদে কি হয়? বৃদ্ধি হয়। দান করবেন 1 টাকা আল্লাহ আপনাকে আরো টাকা দেবে, এটা নিশ্চিত সত্য কথা। কিন্তু আপনি যদি কৃপণ হন অবশ্যই আপনার এই অর্থ সম্পত্তির মধ্যে কোনো বরকত থাকবে না। হতে পারে আজকে হাফেজে মাদ্রাসাতে কোরআন এখানে শিক্ষা দেওয়া হচ্ছে, দান করতে পারছেন না কেন? ভয় হচ্ছে যে দান করে দিয়ে আমার সম্পত্তি চলে যাবে। ভাই আপনি জানেন না যদি এখানে কাজটা করেন আপনার স্ত্রীর দ্বারা একটা দুর্ঘটনা ঘটে গেছে, হসপিটালের টাকা ঢালতে ঢালতে শেষ হয়ে যাবে। কোন মানুষ কখনো আমি দেখি না যে দান করে ভিখারি হয়েছে, তো দেখেছি ডাক্তারকে টাকা দিতে দিতে ভিখারি হতে। আল্লাহ সুবহানাহু রাস্তা যদি দান না করেন আপনার টাকা কোন দিক দিয়ে আল্লাহ নিয়ে চলে যাবে আপনি নিজে বুঝতে পারবেন না। আমার বাস্তব আপনাকে ঘটনা বলি, খুব একটা চমৎকার ঘটনা আমার নিজের জীবনের সঙ্গে। মাত্র 2 মাস আগে, কিছুদিন আগে আমার স্ত্রী আমার ওয়াইফে গলব্লাডারে পাথর হয়েছিল। যখন আমি নিউজটা শুনলাম সঙ্গে সঙ্গে আলহামদুলিল্লাহ আমি পড়ার পরে, এটা আমার নিজের কথা বলছি না, যে জাস্ট আপনাদেরকে বলছি। এখান থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে রিয়া থেকে যদি অন্তরের মধ্যে কোনো গৌরব চলে আসে তুমি ক্ষমা করে ইবাদত করো। আমি সঙ্গে সঙ্গে প্রার্থনা করলাম আল্লাহ রিপোর্ট যখন চলে এসেছে এই কথা বলার পরে আমি নিয়াত করলাম যে আল্লাহর রাস্তায় কিছু দান করব। আর আল্লাহ নবী তিনি বলেছেন যারা দান করলে রিজিকে বরকত দান করেন, বৃদ্ধি করে দেয় রিজিকে। আমি সেই সময় সঙ্গে সঙ্গে কিছু অঙ্কের টাকা পাশে একটা মসজিদ ছিল, সঙ্গে সঙ্গে রিপোর্ট পাওয়ার সঙ্গে সঙ্গে দান করে দিয়েছি। পরবর্তী সময়তে যখন গেলাম অপারেশন করাতে হবে, ডাক্তারকে বলছি, কেউ বলছে 40,000, কেউ বলছে 45,000, আর রেট এটা 40-45,000। আলহামদুলিল্লাহ আমি বুঝতে পারলাম পরে আমার কাজটা হতে পারবে 17,000 টাকাতে। কত হাজার ভাই? 17,000। কিন্তু সমস্ত হসপিটাল মেডিকেলে 45,000 টাকা অপারেশন করার জন্য নেয়, কিন্তু আমার হয়ে গেল মাত্র কত টাকাতে? 17,000 টাকা। আমি বুঝতে পারলাম যে আল্লাহ আমাকে বরকত দিয়েছে। কেন? ওই টাকাটা মসজিদে দিয়েছিলাম বলে আল্লাহ আমার খরচ 50% নিচে নামিয়ে দিয়েছে। যদি আমাকে ডাক্তার বলতো 50,000 লাগবে, 50 সঙ্গে দিতে হতো কি হতো না? কথা বলে আমরা ডাক্তারের কাছে 1 লাখ, 2 লাখ, 5 লাখ যা চাই আমরা সব দিয়ে দিতে পারি। তাই আপনাকে আমি বলছি যে আপনার রিজিক এটা আল্লাহর পক্ষ থেকে আসে। আল্লাহর রাস্তায় যদি আপনি ব্যয় করেন আল্লাহ আপনার এই রিজিক আবার ফেরত দেবে কি দেবে না? অবশ্যই দেবে। আর একটা ঘটনা আপনাকে বলি, এটা আপনার জীবনের সঙ্গে বাস্তব আপনি মিলিয়ে দেখবেন। একজন বন্ধু আমাকে এসে গল্প করছে যে
ভাই রুহুল আমিন ভাই, আমার বাবা ছিল 9 বছর যাবত সে অসুস্থ ছিল। কয় বছর? আপনাদের অনেকের বাবা মা আছে অসুস্থ, ওই যে 9 বছর যাবত অসুস্থ ছিল। প্রতিদিন 100 টাকার করে ওষুধ লাগতো, 100 রুপির ওষুধ লাগতো, মানে মাসে 3000 টাকা। কয় হাজার টাকা ভাই? 3000 টাকা। ওই যে দীর্ঘ 9টা বছর আমি এইভাবে খরচ করছি আমার বাবার পিছনে, ঔষধের পেছনে। আমার ইনকাম খুবই কম, 3000 টাকা আমি ঔষধের পিছনে খরচ করে চলে গেছি। তো আমার বাবা 9 বছর পর যখন মৃত্যুবরণ করলো, কয়েক বছর পর আমার মনে হঠাৎ প্রশ্ন আসছে যে আমার বাবার পেছনে মাসে 3000 টাকা খরচ করতাম, ওই টাকাগুলো কই এখন? কথা বুঝতে পারছেন? ওই টাকাগুলো কই মানে ওর বাবার পেছনে 9 বছর ধরে প্রত্যেক মাসে 3000 টাকা করে খরচ করতো। এখন তো বাবা নেই, ওষুধ কেনাও লাগে না, 3000 টাকা করে সেভ হওয়ার কথা কি কথা নয়? ও বলছে 3000 টাকা করে তো সেভ হওয়ার কথা, আর ইনকামের বাঁচার কথা। প্রত্যেক মাসে যদি আমার 5000 টাকা যদি সম্পত্তি থাকে বা 5000 টাকা যদি সেভ হয়, জমা হয়, তো বাপের তো 3000 টাকা ওষুধ কিনতে, ওটা তো কিনতে হয় না। এখন তো 8000 টাকা সেভ হওয়ার কথা, কিন্তু রুহুল ভাই আমি 3000 টাকা দেখতেই পাই না। এই 3000 টাকা দেখতে পাই না, কেন জানেন? কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন তার বাবা তার কাঁধে ছিল, রিজিক তার বাবা রিজিকটা তার সন্তানের মধ্যে দিয়ে দিয়েছে। বাবা চলে গেছে, বাবার সঙ্গে সঙ্গে তার রিজিকটা আল্লাহ নিয়ে নিয়েছে। মানুষ যখন পৃথিবীতে আসে না, আল্লাহ রিজিক দিয়ে পাঠায়, আপনাকে আল্লাহ মাধ্যম বানাচ্ছে। কি বানাচ্ছে? আপনি মাধ্যম। যখন আপনার বাবা থাকবে না, ওই আপনার বাবার যে রিজিক আল্লাহর সঙ্গে বাবার সঙ্গে নিয়ে চলে যাবে। আপনি মায়ের ঔষধ কিনতে যে কাজমাজি করছেন, কষ্ট পাচ্ছেন যে আমার অনেক টাকা সব শেষ হয়ে গেল, একটু আপনি 2-4টা মা বাবার কথা বলেছেন, জি না, এটা আপনার জন্য পরীক্ষা। এই যে আপনি 100 টাকা 200 টাকা 500 টাকা দিয়ে, অথবা আপনি হসপিটালে 5000 টাকা দিয়ে আপনার মায়ের চিকিৎসা করাচ্ছেন, আপনি মনে করছেন আপনার টাকা চলে যাচ্ছে, জি এই টাকা আপনার নয়, বরং এই টাকাটা আপনার মায়েরই। আল্লাহ আপনার মধ্যে দিয়ে রিজিকটা পৌঁছে দিচ্ছে। আমরা বুঝি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি অসীম করুণাময়, পরম দয়ালু। তার জন্য আল্লাহর নবী তিনি বলছেন, মিশকাত হাদিস 5156, আল্লাহ বলছেন আল্লাহর কাছে দুনিয়ার মূল্য হচ্ছে একটা মাছের পাখার সমান। ভাই দুনিয়ার মূল্য কি বলেন তো? মাছের পাখার মূল্য যেমন নয় আমাদের নিকটে, দুনিয়ার মূল্যটা আল্লাহর নিকটে কিছুই না। দুনিয়াটা মিছা, এই দুনিয়াটা মিছা, কোনো মূল্য নেই। মিশকাত হাদিস 5156, আল্লাহ রাসূল তিনি বলছেন, সাহাবা হচ্ছে আল্লাহ রাসূল আমাদের সামনে আসলেন, আসার পরে একটা কান কাটা ছাগল, কান কাটা ছাগল বোঝেন? একটা কান কাটা ছাগলের কানটাকে ধরে আল্লাহ রাসূল তুলেছে, সাহাবীকে বলছে, ইয়া আমার সাহাবী, এই কান কাটা ছাগলটা তোমরা কে 1 দিরহাম দিয়ে কিনবে? 1 দিরহাম মানে মাত্র 23 টাকা দিয়ে কিনবে, বাংলাদেশি টাকা 23 টাকা দিয়ে কিনবে। সাহাবীরা হাসতেছে, ইয়া রাসূলুল্লাহ, এই মৃত ছাগল আমরা কেন কিনতে যাব? এ তো মৃত ছাগল, কোনো মূল্য নেই। তারপরে কান কাটা, আর আলাদা কান কাটা ছাগল কেনে না, মানে কান কাটা মানে খুব একটা কিনবে না, খাবেও না। ওই যে এমনি তো মরা, তারপরে কান কাটা, এর তো কোনো মূল্য নেই, একে আমরা 1 টাকা তো কিনবো না। আল্লাহ বলছে, আল্লাহর কসম, তোমাদের নিকটে যেমন এই মৃত কান কাটা ছাগলের কোনো মূল্য নেই, মহান রব আল্লাহর কাছে এই দুনিয়ারও 5 পয়সা কোনো মূল্য নেই। তারপর আমরা দুনিয়ার পেছনে আছি না? দুনিয়াতে আমরা লক্ষ কোটি টাকা ডাক্তারকে দিতে পারছি, বিভিন্ন বাড়ি গাড়ি ফার্নিচার কিনতে ব্যস্ত আছি, মেয়ের বিয়ে দেবো, পাত্রপক্ষ চায় না, যৌতুক দিয়ে ভালো সাজতে যাচ্ছেন। তারপরে দিনের জন্য, ইসলামের জন্য একটা খরচ করতে আমরা রাজি না। দুনিয়ার মূল্য আল্লাহ উদাহরণ দিতে গিয়ে বলছেন, সাহাবীদেরকে বলছে, সাহাবী দুনিয়ার মূল্য কি জানো? আল্লাহর কসম, দুনিয়ার মূল্য হচ্ছে এটা। এই বলে আল্লাহ বলছেন যে একটা সমুদ্র, ওই সমুদ্রের মধ্যে একটা মানুষের হাত থেকে পুড়ে দিল, আঙুল থেকে যতটা পানি উঠলো, এটা হচ্ছে দুনিয়া, আর এটা হচ্ছে আখিরাত। কথা বুঝতে পারছেন? আল্লাহ সাগরের উদাহরণ দিয়েছে। দুনিয়ার মূল্য কি দুনিয়া বুঝাচ্ছেন আল্লাহ রাসূল। বলছে একটা মানুষ যদি একটা সাগর, আটলান্টিক মহাসাগর ধরেন, ওর মধ্যে আঙ্গুল পুড়ে দিয়েছে, আঙ্গুল পুড়ে দিয়ে যে পানিটা উঠলো, এই পানিটা কি? দুনিয়া। আর ওই সমুদ্রে যত পানি থেকে থাকলো, ওগুলো কি? আখিরাত। একটা সমুদ্রে এপার থেকে ওপার দেখা যায় না, 100 বছর ধরে ভ্রমণ করলে পানি শেষ করতে পারবেন না। আল্লাহ উদাহরণ দিয়েছে, দুনিয়ার উদাহরণ হচ্ছে সমুদ্র, আর হাতে যতটুকু পানি নিয়েছেন এটা হচ্ছে আপনার জন্য দুনিয়া, আর ওটা হচ্ছে আখিরাত। অথচ আজকে আমরা উল্টা করছি, কি করছি না? ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন, এখন আল্লাহ রাসূল আমার কাছ থেকে ধরে বলছে, ইবনে ওমর, এই দুনিয়াটাকে তুমি মনে করো মুসাফিরের মতো, তুমি একজন মুসাফির,
মুসাফির যেমন কোন জায়গায় চলে গেলে সেটাকে তার নিজের বাড়ি মনে করে না। আপনি চলে গেছেন ঢাকাতে কয়েকদিন থাকার জন্য, কাজ করার জন্য, বা ঢাকাটা আপনার বাড়ি না, বরং রাজশাহীটা আপনার বাড়ি। ঢাকাতে চলে গেছেন মুসাফির, বাড়িতে আসার জন্য মনটা আনচান করবে কি করবে না? আনচান করবে। আল্লাহ ইবনে ওমরকে বলছে, ইবনে ওমর তুমি দুনিয়া থেকে মনে করো মুসাফিরের মতো, আর কবরটাকে দিকে বারবার তাকাও আর মনে করো ওটাই তোমার আসল ঘর। ঠিক, ওটা আপনার ঘর। এই দুনিয়াটা আমাদের জন্য মুসাফির, আমরা শুধুমাত্র ভ্রমণ করতে এসেছি, কবরটা হচ্ছে আমাদের মূল ঘর। আসলে এই কথা বলার পরে আর একটা কথা বলছেন যে তুমি সন্ধ্যা যদি পেয়ে যাও তাহলে আগামীকাল সকাল পর্যন্ত জীবিত থাকার আশা করো না, আর সকাল যদি পেয়ে যাও সন্ধ্যা পর্যন্ত জীবিত থাকার আশা করো না। বার্ধক্য আসার পূর্বে তোমার যৌবনটাকে কাজে লাগাও। কেন? কারণ বার্ধক্য চলে আসলে আপনি ইচ্ছা করলেও নামাজ খুব তৃপ্তি সহকারে পড়তে পারবেন না। চাচা যদি সিজদা দিতে যায় কষ্ট হয় কি হয় না? সিজদা যদি দিতে চাই কষ্ট হয়। ফজরের সাথে ওযু করবে, ঠান্ডা লাগবে, এটা করতে পারবে না, ওটা করতে পারবে না। কিন্তু যারা যৌবন, আমার তরুণ সমাজ, যুব সমাজ যারা এসেছে, আমার বন্ধু যারা এসেছে, বা তারা বলতে পারবে কি পারবে না? তাদের ক্ষমতাই আলাদা, যুবকদের ক্ষমতাই আলাদা, পাওয়ারই আলাদা। যে কোনো কাজ তারা খুব অনায়াসে খুব সহজে করতে পারে। আল্লাহ তার জন্য বলছে, হে যুবক, তোমার বার্ধক্য আসার পূর্বে যৌবনটাকে গুরুত্ব দাও। বার্ধক্য আসলে অনেক কিছু চেষ্টা করতে পারবে না, ওই যৌবনকাল এখন তুমি খুব সুন্দর ভাবে পেরে যাবে। আপনাকে এই কথাগুলো বুঝতে হবে। আমাদের আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি বলছেন যে আল্লাহ রাসূল মৃত্যু ঘটে গেছে, এই মতো অবস্থায় পরপর আল্লাহ রাসূল 2 দিন জবের রুটি পেট পূর্ণ করে খেয়েছে, এর কোনো আমরা পাই নাই। কথা বুঝতে পারছেন? আমাদের শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আমাদের আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন যে আমাদের নবী তার মৃত্যু পর্যন্ত পরপর 2 দিন পূর্ণ করে জবের রুটি খেয়েছে। এটা আমাদের পরিবারে ঘটে নাই। আপনার পরিবারে কত খাবার নষ্ট হয় দেখেছেন? কত খাবার নষ্ট হয়। শ্রেষ্ঠ মানুষ নবী যে এক মুঠো খাবারকে পূর্ণ করে দিতে পারে, অথচ আল্লাহর নবী তিনি পূর্ণ করে খেতেন না। আল্লাহ রাসূল বারবার দোয়া করতেন যে আল্লাহ তুমি আমাকে মিসকিন হিসাবেই রাখো, মিসকিন হিসাবে মৃত্যু দান করো। সাহাবী বলছে, ইয়া রাসূলুল্লাহ কেন মিসকিন হওয়ার জন্য দোয়া করেন? আল্লাহ রাসূল বলছেন কারণ মিসকিন ফকিররা, যারা গরিব মানুষ, আল্লাহ সুবহানাহু বলছেন তারা 500 বছর আগে জান্নাতে যাবে। গরিব মানুষ তাদের পরীক্ষা কম, ধনীদের পরীক্ষা বেশি। আল্লাহ আপনাকে টাকা দিয়েছে অনেক, আপনার পরীক্ষাও অনেক। কেন? আপনার টাকা আছে, দুটো পরীক্ষা বেশি, এক যাকাত, এক হজ। কিন্তু গরিব মানুষের দুটো পরীক্ষা আছে নেই। আপনার টাকা দিয়েছে, পরীক্ষা বেশি, এজন্য আল্লাহ সুবহানাহু দোয়া করতেন, আল্লাহ তুমি আমাকে মিসকিন অবস্থায় মৃত্যু দিও। কারণ মিসকিন অবস্থায় মৃত্যু যদি দিয়ে যায় আল্লাহর হিসাবটা কম হবে। কারণ গরিব মানুষ 500 বছর আগে তারা জান্নাতে যাবে। আল্লাহ রাসূল বলছে, ভাই এমন দোয়া করার হিম্মত আছে আপনার? আপনি বলতেন আল্লাহ মিসকিন করে দাও আমাকে, পারবেন? এই দোয়া করতে পারবেন? খুব কঠিন যে আল্লাহ আপনাকে মিসকিন করে দুনিয়া থেকে নিয়ে, এই দোয়া করা খুব কঠিন। কিন্তু এই দোয়াটা পরকালের জন্য, আপনার জন্য কল্যাণকর মহান সত্তা আল্লাহর কাছে দোয়া এই প্রার্থনা, আল্লাহ তুমি আমাদেরকে রিজিকে বারাকা দান করো, আমাদের হৃদয়টাকে প্রশস্ত করে দাও। আল্লাহর নবী প্রতিদিন একটা দোয়া করতেন। সুনান ইবনে মাজাহ হাদিস নাম্বার 824, ফজরের নামাজের সালাম ফিরানোর পরে বিভিন্ন দোয়া করে এই দোয়াটা করতেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিয়া ওয়া রিজকান তাইয়্যিবা ওয়া মালান মুতাকাব্বালা। তিনটে জিনিস চাইতেন। কয়টা জিনিস তো বলেন তো ভাই? তিনটে জিনিস। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিয়া, আল্লাহ এমন ইলম দাও যে ইলমটা উপকারী ইলম। মাদ্রাসা যেসব আমার বন্ধু ছাত্র বন্ধুরা আছে, এই দোয়াটা বেশি বেশি করবে। ইলমান নাফিয়া, যে কোনো ইলম নয়, উত্তম ইলম, যে ইলম দিয়ে সমাজের উপকার হয়, তোমার উপকার হবে, এই ইলম চাহাতে হবে। আল্লাহ যে চাইতে হয়, না চাইলে আল্লাহ রাগ করেন। আল্লাহ কাছে না চাইলে আল্লাহ রাগ করে। ওয়া রিজকান তাইয়্যিবা, এমন উপার্জন দাও যেটা পবিত্র। ও আমালান মুতাকাব্বালা, আর এমন আমল করা তৌফিক দান করো আল্লাহ যে আমলটা তুমি কবুল করবে, মানে কবুল যোগ্য আমল। তিনটে জিনিস মানুষের ইহকালেও প্রয়োজন, পরকালেও প্রয়োজন। আছে না নাই? ভাই উত্তম জ্ঞান দরকার আছে না নাই? কারণ জ্ঞান যদি না থাকে, যত বড় পণ্ডিত থাকো মূর্খ। 2 উত্তম রিজিক, আর 3 নেক
আমল। রাসূল বারবার তিনটে এই দোয়াটা করতেন। আমরা সকলে এই দোয়াটা করতে অভ্যস্ত হব। মহান সত্তা আলোচনা হচ্ছে দোয়া এই প্রার্থনা, আল্লাহ তুমি আমাদের হৃদয়টা ইবাদত করার জন্য আমাদেরকে তোমরা কবুল করে নাও। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আমরা প্রশ্ন উত্তর শুরু করতে চলেছি। আপনারা যারা প্রশ্ন করতে চান সরাসরি প্রশ্ন করলে করতে পারেন, অথবা লিখিত প্রশ্ন করতে চাইলে লিখিত প্রশ্ন করতে পারেন। আপনারা হট্টগোল কেউ করবেন না, প্রত্যেকের সুযোগ সুবিধা দেওয়া হবে, আপনারা প্রশ্ন করতে পারেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যে আমরা প্রশ্নোত্তর পর্ব শুরু করার আগে আপনাদের সকলকে জানাচ্ছি যে আপনারা কেউ নড়াচড়া করবেন না, হাঁটাহাঁটি করবেন না, কথা বলবেন না। আমরা যে কয়েকটা প্রশ্ন আসছে আর প্রশ্ন নেবেন না, এটাই শেষ। আর কোন প্রশ্ন নেবেন? এখানে যা আছে। আমার একটা প্রশ্ন আছে। জি জি, 1 মিনিট। এখানে যে প্রশ্ন আছে আমরা আধা ঘন্টার মধ্যে শেষ করব, ঠিক আছে না? ইনশাআল্লাহ। ভাই একটু কথা বলেন, ঠিক আছে না? জি মুরব্বী, আপনি কি প্রশ্ন করবেন? মাইকে বলেন, সামনে আসেন। আমরা মুরব্বীর প্রশ্ন নিয়ে আমরা প্রশ্ন উত্তর শুরু করব। আর প্রশ্ন কেউ নেবেন না, হ্যাঁ? ঠিক আছে। বিসমিল্লাহ। আসসালামু আলাইকুম। হুজুর বয়ান দিলেন অসুস্থ অবস্থায় শুয়ে থেকে নামাজ পড়ার জন্য। তো নামাজি যখন অসুস্থ অবস্থায় নামাজ পড়বে তার মুখমণ্ডল বা পা কোন দিক থাকবে? দয়া করে এটা একটু জানাবেন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই প্রশ্ন করেছেন যে অসুস্থ অবস্থায় আমাদের সালাতের বিধান কি। সালাতের গুরুত্ব এতটাই যে সালাত কোন সময়তে মাপ নেই, বিশেষ করে পুরুষ মানুষের জন্য। মেয়েদের জন্য কিছু কিছু ক্ষেত্রে মাপ আছে, যারা ঋতুস্রাব হয়েছে সেই সময় কয়েকদিন। আর যখন শুয়ে সালাত আদায় করবেন সেই সময়তে আপনাকে যদি আপনি কিবলা পরিচিত হয় বা নির্ধারণ করতে পারেন তবে আপনাকে মুখ সেদিকে করতে হবে, আর যদি করতে না পারেন যেদিক যাই সেদিকেই। কথা বুঝতে পারছেন? কিবলা যদি নির্ধারণ করতে না পারেন তাহলে আপনার নির্ধারণ করার দরকার নেই। ট্রেন চলছে, নামাজের ওয়াক্ত হয়ে গেছে, এখন কিবলা কোন দিকে বুঝতে পারছেন না, এখন আনুমানিক একটা আপনি চিন্তা করতে হবে, নিজে থেকে একটা চিন্তা করে দিয়ে সেটাকে কিবলা বানিয়ে আপনাকে সালাত আদায় করতে হবে। আসলে স্পষ্ট হয়েছে। জাযাকুমুল্লাহ খাইরান। ভাই আপনারা পিছনে হাঁটাহাঁটি করবেন না, আমরা আধা ঘন্টার মধ্যে শেষ করে দেবো ইনশাআল্লাহ। সরকারি চাকরিজীবীদের প্রভিডেন্ট ফান্ডে যে টাকা কাটে তার থেকে সে লাভ হয়, সেটা গ্রহণ করা যাবে কিনা? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই প্রশ্ন করেছেন যারা চাকরি করেন প্রত্যেক বেতন থেকে কিছু অংশ টাকা কেটে নেয়, যেটাকে পিএফ বলা হয়। একটা পর্যায়ে যখন চাকরি শেষ হয়ে যায়, মেয়াদ উত্তীর্ণ হয়ে যায়, সেই সময় সম্পূর্ণ টাকা দেওয়া হয় এবং কিছু অংশ ইন্টারেস্ট দেওয়া হয়। এই কিছু অংশ যেটা ইন্টারেস্ট দিচ্ছে টাকাটা হুকুম কি? প্রথম কথা, আপনার মূল বেতন থেকে যে টাকাটা প্রত্যেক মাসে মাসে কাটছে এই টাকাটা হচ্ছে আপনার টাকা। কথা বুঝতে পারছেন? যে টাকাটা কাটছে এই টাকাটা আপনার টাকা, আর যেটা আপনাকে ইন্টারেস্ট দিচ্ছে এটাকে বলা হয় সুদ আর রিবা। এই টাকাটা আপনি নিতে পারবেন না, এই টাকা আপনি ভক্ষণ করতে পারবেন না। তবে পিএফ যখন তুলছেন ফান্ডের টাকা তুলে সবগুলোকে তুলে নেন, তুলে এখন আপনি দেখেন যে আপনার মূল টাকা কত টাকা জমা হয়েছে, সেটা আলাদা করে দেন, সুদটাকে আলাদা করেন। এই সুদের অতিরিক্ত টাকাটা গরিব মিসকিন মানুষকে বিনা নিকিরাশে দিয়ে দেন। কথা বুঝতে পারছেন? ওই টাকাটা আপনার, এটা লোকের টাকা, ওটা আপনি খেতে পারবেন না, ওই টাকাটা আপনার জন্য হারাম। গরিব মিসকিন যারা আছে মিসকিনদেরকে বিনা নিকিরাশে দিয়ে দেন। জাযাকুমুল্লাহ খাইরান। বাড়িতে টেলিভিশন রাখা যাবে কিনা, আর যদি রাখা যায় কি পদ্ধতিতে দেখা যাবে? ভাই প্রশ্ন করেছেন বাড়িতে টেলিভিশন রাখা যাবে কি যাবে না। এই প্রশ্নটা অনেকটাই, বাড়িতে ঘেঁষে বা খুন্তি এগুলো রাখা যাবে কি যাবে না, বা ছুরি বা একটা তরবারি এগুলো রাখা যাবে কি যাবে না। আপনি কি উদ্দেশ্যে কি কাজে ব্যবহার করছেন এটা পরে নির্ভর করে এরকম হবে। কেউ যদি এখন একটা হেসে কিনেছে, একটা কামারের কাছে বা একটা বড় একটা চাকু দিয়ে তো ধারালো চাকু কিনেছে, আমার তো জানে না চাকু যখন চাচাকে জয় করতে যাচ্ছে জমির জন্য, এখন এই চাকুটার বিধান কি? আর এই কামার যে বিক্রি করছে এর বিধান কি? কামারের কোনো দোষ নেই, কারণ এই চাকুটের গরু ছাগল জবাই করে, ওদের চাচাকে জবাই করে ওর দোষ আছে? দোষটা যে জবাই করছে তার। তো টিভি এটা হারাম জিনিস, বর্তমান প্রেক্ষাপট অনুযায়ী তা হারাম নয়। যদি আপনি
এই টিভিটাকে যদি আপনি বৈধ কাজে ব্যবহার করেন, আল্লাহ রাসূল বলছেন প্রত্যেকটা মানুষের সঙ্গে যেমন জিনও থাকে তেমন শয়তানও থাকে। আর আমার সঙ্গে যে শয়তানটাকে আছে ওকে আমি ভালো করে নিয়েছি। ফেরেশতাও থাকে, ফেরেশতা মানে একটা খারাপ, যে জিনের মধ্যে যে খারাপ তাকে বলা হয় শয়তান। তো আল্লাহ রাসূলের কাছে একটা জিন থাকতো যেটা বদ, তাকে আল্লাহ ভালো করে মুসলিম করে নিয়েছে। তো আপনার টিভিটাকে আপনি মুসলিম করে নেন, কি করে নেবেন বলেন তো ভাই? টিভিকে মুসলিম করতে পারবেন না ভাই? আমার এই মোবাইলটা কি মোবাইল জানেন? মুসলিম মোবাইল। কেন জানেন? এর মধ্যে কোরআন আছে, তেলাওয়াত হয়, কোরআন তেলাওয়াত অটোমেটিক। হাদিসের হাজার হাজার হাদিস আছে, এই হাদিসে একটা মাত্রায় শামিল আছে, এই ক্লিক করলে কমপক্ষে 17,000 হাদিসের বই থেকে হাদিস বেরিয়ে আসে। তো এটা মুসলিম মোবাইল কি মুসলিম নয়? তাই আপনার যে শয়তানি যদি কোনো কর্ম হয়ে থাকে আপনার টিভিতে, এটাকে বর্জন করে দিয়ে এই টিভিটাকে মুসলিম বানিয়ে নেন। শুধু ইসলামী গজল শোনেন, কোরআন তেলাওয়াত শুনেন, বিভিন্ন আলোচকের বক্তৃতা শুনেন, এখান থেকে উপকৃত হন, ইসলামের কাজে ব্যয় করেন, ভালো। কিন্তু বোঝে না, সে বোঝে না, ভারতের কিরণমালা যদি দেখেন তাহলে খবর আছে। জাযাকুমুল্লাহ খাইরান। রাহুল ভাইয়ের লেখা বই স্টেজের বাম পাশে আছে, বলে দেবেন। ঠিক আছে, বলে দিচ্ছি। জি, সালাম আলাইকুম। আপনি যে বললেন অসুস্থ অবস্থায় হজের টাকা দিয়ে আরেকজনকে দিয়ে হজ আদায় করা যাবে, জি, আপনি যে বললেন অসুস্থ অবস্থায় হজের টাকা দিয়ে আরেকজনকে দিয়ে হজ আদায় করা যাবে, ব্যক্তি সুস্থ হয়ে যাওয়ার পরে কি তাকে আবার হজ আদায় করতে হবে? যদি সে আবার পরবর্তী সময় সুস্থ স্বাভাবিক হয়ে যায়, কারণ হজ জীবনে একবার ফরজ, এটা ফরজ। তারপরে যদি আপনি আবার হজ করতে চান, আপনি হজ করতে পারবেন। কারণ হজ যে আপনি জীবনে একবারই করবেন এমনটা নয়। অনেক সাহাবী ছিল যারা একাধিকবার হজ করেছে, তবে একবার কমপক্ষে করাটা ফরজ, করতেই হবে যদি ফরজ হয়ে যায়। যদি আবার সমর্থ হয় ইনশাআল্লাহ আপনি আবার হজ করবেন, এটা আপনার জন্য উত্তম। আচ্ছা, বিশেষ একটি ঘোষণা, অনেকে ফোন করেছিলেন যে আমার বইগুলো কোথায় পাবেন। তো আমার বইটা আসলে বাংলাদেশ থেকে ছাপাই, ইন্ডিয়া থেকেও ছাপাই, তো বাংলাদেশে আপনারা পাবেন সুনান প্রকাশনী, ঢাকা, বংশাল, ওখানে ছাপাই সুনান প্রকাশনী। আজকে আমরা গাড়িতেও নিয়ে এসেছি, মানে প্রকাশনী থেকে সরাসরি একটা বই আছে, মুফতি শফি কাশেমি, চেনেন? একজন হানাফি দেওবন্দি আলেম, শফি কাশেমির মিথ্যাচারের জবাব নামে একটা বই লেখা হয়েছে। উনি একটা লিফলেট ছড়িয়েছিলেন বগুড়া শফি কাশেম আপনার বাংলাদেশে, ওই বইটার জবাব লেখা হয়েছে। তার জন্য বইটার নাম রয়েছে মুফতি শফি কাশেমির মিথ্যাচারের জবাব। এই বইটা বিশেষ করে সালাত প্রসঙ্গে, আর আমার লেখা কয়েকটা বই আছে, একটা তাকলিদ বিভ্রান্তি নিরসন, মাযহাব মানতে হবে কি হবে না, আরেকটা বই আছে আহলে হাদিস হানাফি মাযহাব ইখতিলাফ নিরসন, আরেকটা বই আছে মৃত ব্যক্তির জন্য জীবিতদের করণীয় এবং বর্জনীয়, বাপ মা মারা গেলে ছেলে সন্তান হিসেবে কি করতে পারবেন আর কি করা যাবে না, দুটো লেখা আছে। আরেকটা বই আছে নেক আমল এবং ফজিলত, সম্পূর্ণ 7খানা বই, সেট 400 টাকা না, 400 টাকা। এমনি প্রকাশনীতে 700-800 টাকা পড়ে যাচ্ছে, আমি গাড়ি থেকে নিয়ে যাবেন, 400 টাকা স্টেজে বাপাসে আছে, 50% ডিসকাউন্ট সম্ভবত। জি ভাই, আপনারা পিছনে নড়াচড়া করবেন না, আপনারা বসে পড়েন, আমরা 20 মিনিট চালাবো ইনশাআল্লাহ, 20 মিনিটের মধ্যে শেষ করে দেব। জি, জলসার বাজারের দোকানে পুতুল বিক্রয় করা সম্পর্কে কি বলবেন বলেন? ভাইজান প্রশ্ন করেছেন, জলসা বসেছে আর এখানে পুতুল বিক্রি হচ্ছে, এর বিধান কি? খুব চমৎকার প্রশ্ন। এমন পুতুলগুলো দেখতে কিসের? পুতুলগুলো যদি কোনো মূর্তি হয়, লক্ষ্মী, কালী, সরস্বতী, বিভিন্ন দেব মূর্তি যদি থাকে, এই মূর্তিগুলো বিক্রি করাও হারাম, বসতে দেওয়াও হারাম। আর যদি তারপরে বসে, এটা জলসা কর্তৃপক্ষ যারা আছে তাদের উপরে বাড়তে হবে। কিন্তু যদি সেই মূর্তি ব্যবহার, যেমনি সাধারণ মূর্তি, ছোট ছোট বাচ্চা ছেলেরা মেয়েরা যেগুলো খেলে, এগুলো যদি বিক্রি করে, তাহলে এটা গুনাহ কাবিরা অন্তর্ভুক্ত নয়। সেই বুখারী 4111 আমাদের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে আমি বিয়ের পর একদা আমি একটা পুতুল নিয়ে খেলা করছিলাম, আর আলোচনা দেখে সেটা হাসলেন। এই হাদিস থেকে অনেক ওলামা বলেছে, শিশু অবস্থায়, বাচ্চা অবস্থায় কেউ যদি পুতুল নিয়ে খেলে, যেটা কোনো মূর্তি নয়, মূর্তি মানে যে উপাসনা করা হয় এমন পুতুল নয়, এমনি পুতুল। কারণ আমাদের আয়েশার কাছে একটা ঘোড়া ছিল,
এই ঘোড়া দিয়ে তিনি খেলতেন, পাখাযুক্ত ঘোড়া। তো এমন যদি পুতুল হয়, তিনি সাধারণ পুতুল, তাহলে এগুলো হারাম এমন কিছু নয়, ওই বর্জন করাই ভালো, উত্তম কাজ। আর যদি এগুলি দেব মূর্তি হয়, ভগবান ঈশ্বর এদের হয়, হিন্দু দাদাদের, তাহলে এটা একদমই শিরক, এটা বিক্রি করা যাবে না, করতে দেওয়াও যাবে না। যে আপনারা হাঁটাহাঁটি করবেন না, নড়াচড়া করবেন না, যারা চলে যাবেন চলে যান, আর যারা বসবেন তারা নড়াচড়া করবেন না। আপনারা আদর নষ্ট করবেন না। মজলিস ভঙ্গের দোয়া দিয়ে শেষ হবে ইনশাআল্লাহ। আর 15-20 মিনিট পর আমরা শেষ করে দেব। আপনারা সবাই বসেন, কেউ কাউকে উঠতে দিবেন না। জি, আসসালামু আলাইকুম সাহেব। সাদাকাতুল ফিতর কি দিয়ে আদায় করব, টাকা না খাদ্যদ্রব্য? আচ্ছা, এটা মতভেদপূর্ণ মাসালা, যেটা স্বয়ং আহলে হাদিস সমাজেই মতভেদ আছে, আছে না নাই? যখন আমরা রমাদান মাসে সিয়াম পালন করি, তারপরে আমাদেরকে কি দিতে হয়? ফিতরা দিতে হয়, কি হয় না? ফিতরা দিতে হয়। এখন এই ফিতরাটা কি দিয়ে দেব? টাকা দিয়ে না খাদ্য দিয়ে? সহিহ বুখারী হাদিস নাম্বার 1503, সুনান আবু দাউদ হাদিস নাম্বার 1689, আলোচনা তিনি বলেছেন যে তোমরা ফিতরা দেবা একসাথে, মানে 2.5 কিলো খাদ্য দ্রব্য দিয়ে। কি দিয়ে? আলোচনা বলছেন খাদ্য দ্রব্য দিয়ে ফিতরা আদায় করো। টাকা দিয়ে ফিতরা দিতে হবে, এই মধ্যে একটা হাদিস সহিহ নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দিয়েছেন, এর মধ্যে কোনো জাল হাদিসও নেই। কয়েকটা বর্ণনা পাওয়া যায়, টাকা দিয়ে ফিতরা দিয়েছে, সেটা তাবেঈ থেকে। কি থেকে ভাই? তাবেঈ থেকে, মানে রাসূল থেকেও পাওয়া যায় না, সাহাবী থেকেও পাওয়া যায় না, তারপরে প্রজন্ম তাবেঈ থেকে পাওয়া যায়, তারপরে হাদিসগুলো সহিহ নয়। মনে রাখবেন, ইবাদত এটা হচ্ছে তাওকীফি, এখানে কোনো পরিবর্তন চলে না। অনেক মানুষ যুক্তি দিয়ে বলে, দেখেন হুজুর, আমরা এই ধান বা গম দেবো একটা মিসকিনকে, এই গম নিয়ে কি করবে ও? ওই গমগুলো তো বিক্রি করে দিয়ে জামা কাপড় কেনে, তাই আমরা সরাসরি টাকা দিয়ে দিই, যা ইচ্ছা তাই কিনবে, তার সুবিধার জন্য। তবে বলুন তো, ইবাদত আল্লাহ যেইভাবে অবতীর্ণ করে সেইভাবে করতে হয়, কোনো পরিবর্তন চলে না। এখন কেউ যদি বলে যে ভাই আমাদের বাংলাদেশে প্রচুর তো কুরবানি হয়, মাংস নষ্ট হয়, মাংস খেতে খেতে দাঁত ব্যথা হয়ে যায়, তো এ হচ্ছে আমরা কুরবানি করার সাথে গরু ছাগল জবাই করবো না, ওগুলো টাকা মানুষকে দিয়ে দেবো, গরিব মানুষকে, ভাই কুরবানি হবে? কথা বলেন। কেউ যদি বলে কুরবানি ছাগল জবা করার পরিবর্তে আমরা টাকা মানুষকে দিয়ে দেবো, ভাই কুরবানি হবে? হবে না। কেন? কারণ কুরবানি আপনাকে জমা করতে হবে, এটাই শরীয়ত। তাই সাদাকাতুল ফিতর যেটা ফিতরা, এটা আপনাকে খাদ্য দ্রব্য দিয়ে দিতে হবে, টাকা দিয়ে দেওয়া এটা উচিত নয়। বরং টাকা দিয়ে দিবেন কোনটা? যাকাত, দান, সাধারণ সাদকা। আজকে হাফেজা মাদ্রাসা আপনারা যারা আগ্রহ প্রকাশ করছেন, টাকা দিয়ে ফিতরা দিতে চাচ্ছেন, তবে আজকে দেন না 100 টাকা করে। কারা কারা দিবেন না একটু হাত তোলেন তো ভাই। আজকে 100 টাকা করে কারা কারা দেবেন না, তারা হাত তোলেন। আপনি দেবেন না? না, একজন, মাশাআল্লাহ। দুইজন দেবেন না? দুইজন, মানে আলহামদুলিল্লাহ। বাকি সবাই দেবেন? অবশ্যই। হ্যাঁ, সভাপতি সাহেব, বাকি সবাই বলছে যে 100 টাকা করে, তার মানে তারা দেবে, মাত্র 2 জন টাকা দেবে না। আলহামদুলিল্লাহ, যদি 100 টাকা করে দেন তাহলে তো হয়ে যায়। তাহলে সব 100 টাকা করে দেবেন। শেষবার কারা কারা 100 টাকা দেবেন না, তারা হাত তোলেন। একটু বেড়েছে না? আলহামদুলিল্লাহ। মানে বাকি সবাই টাকা দেবেন, আলহামদুলিল্লাহ। আর যদি না দেন, সূরা মাইদা 98 10 খানা রোজা করতে হবে। এখন 100 টাকা দিলেন না, 10 টাকা থেকে রোজা করবেন। এবার আপনারা বলছেন না 10 টাকা গরিব মানুষকে খাওয়াতে হবে, এখন কি করবেন? আপনাদের ব্যাপার, টাকা আপনাদের দিতেই হবে, নচেত কিন্তু খবর আছে। এবার কারণ হাত তোলেন নাই। জি, কোরবানির গোশতের সঠিক বন্টনের নিয়ম কি? সূরা হজ আয়াত নম্বর 34, 37, 38 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, কুরবানি যখন জবাই করতে হচ্ছে, সেই অংশ খাওয়াবে আর কিছু গুছিয়ে রাখবে। আল্লাহর নবী যে সুন্নাত ছিল, কুরবানির মাংসের সাধারণত আপনি যতটা ইচ্ছা ভাগ করতে পারেন, 3টেই করতে হবে, এটা বাধ্যতামূলক নয়। যে 10টা ভাগের প্রয়োজনে 10টাই করতে পারবেন। সাধারণত আমরা 3টে যদি ভাগ করি, তাহলে আমাদের পর্যাপ্ত পরিমাণ হয়ে যায়। 1, আপনি নিজে খাবেন। 2, যারা প্রতিবেশী আছে তাদেরকে খাওয়াবেন। 3, গরিব মিসকিনকে দেবেন। কুরবানির ভাগ এটা যথেষ্ট। যাতে 3 দিন পর আপনি বাড়িতে কুরবানির মাংস দিয়ে ভাত খাচ্ছেন, আর একটা সময় একজন ফকির এসে বলছে, মা কুরবানির মাংস দাও। আপনি বলছেন যে বাবা
ফকিরে ভাগটা শেষ হয়ে গেছে, এটা বলতে পারবেন না। কেন? বাইরে যতক্ষণ আছে ততক্ষণ আর হক আছে। কথা বুঝতে পারছেন? কুরবানির মাংসের ভাগ দিতে 15 কিলো মাংস হয়েছে, 5 কিলোই করে ভাগ করতে হবে এমনটা নয়, বরং আপনার ভাগ দাবি 1 কিলো রক্ত সব দিয়ে দিতে পারে। যতক্ষণ বাড়িতে মাংস থাকবে ততক্ষণ আপনি খাবেন, প্রতিবেশীকে খাওয়াবেন, গরিব মিসকিনকে দিতে থাকবেন। রান্না করা মাংস থাকলে ওটারও ভাগ মিসকিনের আছে। কথা বুঝতে পারছেন? এটা হচ্ছে মূল সুন্নাহ অনুযায়ী ভাগ বন্টন। জাযাকুমুল্লাহ খাইরান জাযা। আপনারা কথা বলবেন না, আপনারা হাসাহাসি করবেন না, কথা বলবেন না। এতক্ষণ কি সুন্দর ছিলেন, সেভাবে আপনারা ধৈর্য নিয়ে শুনেন। আপনি প্রশ্ন করবেন, কাছে আসেন, এখানে দাঁড়ান। জি, মাইকে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। খেতা আদায় করব কবে, বন্টন করব কবে, এই খবর সম্পর্কে বলুন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই প্রশ্ন করেছেন ফিতরা কখন আমরা সংগ্রহ করব, কখন বন্টন করব, এটা নিয়ে চরম ইখতিলাফ আছে। সুনান আবু দাউদ 1607 এবং 8 নম্বর হাদিস, সাহাবা রাদিয়াল্লাহু আনন্দের যেটা আমল ছিল, তারা ফিতরা বের করতো যখন ঈদের চাঁদ উঠে গেছে। তখন ভাই ঈদের চাঁদ উঠে গেছে, তখনই ফিতরা তারা বের করে নিজ হস্তে হস্তে মানুষের দরবারে গিয়ে ফিতরাগুলো পৌঁছে দিত। কতক্ষণ? ঈদের ময়দানে নামাজ পড়তে ঢোকার আগের মুহূর্ত পর্যন্ত। কথা বুঝতে পারছেন? ফিতরা আদায় করা যায় 3 দিন আগে থেকে, এরকম বর্ণনা বিভিন্ন ওলামা মাশায়েখরা দিয়েছে। সর্বোত্তম হচ্ছে এটা ফিতরা আদায় করা কুরবানির, মানে আপনি ঈদ দেখে নিলেন, সরি আপনি ঈদের চাঁদ দেখে নিয়েছেন, তখন আপনি ফিতরা বের করে একদম নামাজ পড়তে ঢোকার আগে, ঈদের নামাজ পড়তে ঢোকার আগে আপনি ফিতরা আদায় করে নিতে হবে, মানুষকে পৌঁছে দিতে হবে। কিন্তু আপনি যদি লেট করে ফেলেন, অনেক ইমাম মালিক কেউ বলছেন, তাহলে তার এটা ফিতরা হলো না, সাধারণ দান হয়ে গেল। আর যদি বাইতুল ফান্ড বা বাইতুল মালে যদি জমা করেন, খলিফার নেতৃত্বে যদি জমা করা হয়, তাহলে 3 দিন আগে থেকে আপনারা ফিতরা কালেকশন করে এটা আপনারা ঈদের ঢোকার আগে বন্টন করে দেবেন। যদি তারপরেও থেকে যায়, ওলেমারা কে বলছে জায়েজ, কে বলছে না জায়েজ। তো জায়েজ না জায়েজের মধ্যে যে লাভ নেই, বরং সর্বোত্তম এটাই সুন্নাহ ঈদের ময়দানে ঢোকার আগে কমপ্লিট করে দেন। কথা বুঝতে পারছেন? নিরাপদ এটা। আসলে বিষয়টি স্পষ্ট হয়েছে। জাযাকুমুল্লাহ খাইরান। আমরা একটা প্রশ্ন নিয়ে তারপর আপনার কাছে আসবো। যে মৃত ব্যক্তির বাড়িতে কোরআন পড়ে খাওয়া যাবে কি? মৃত ব্যক্তির বাড়িতে কোরআন পড়ে খাওয়া যাবে কি? কোরআনটা তো হয়ে গেছে মানুষের ভিক্ষা করার মাধ্যম। ফকিররা এসে বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, ভিক্ষা চাইছে, মানে কালেমা যখন ভিক্ষা ধরে লাগিয়ে দিয়েছে, বাচ্চারা নাই, মানে কালেমা পড়ে ভিক্ষা চাইছে, দেখেছেন? মানে বরকত কত। মানুষ যদি মারা যায়, কোরআন তার কোনো উপকার করতে পারে না। কথা বুঝতে পারছেন? মানুষ যতক্ষণ জীবিত আছে ততক্ষণ কোরআন পড়ে সেই ব্যক্তির নিজের উপকার হবে। আপনি বলেন, আমি বলছি এটা তার ইলম, তার জ্ঞান উপকার হবে। মসজিদে চেয়ারে নামাজ হবে কিনা, মসজিদে চেয়ারে বসে নামাজ হবে কিনা একজন মানুষ দিয়ে নেকটা একটু, হ্যাঁ এটাই গুরুত্বপূর্ণ। এখন মসজিদের চেয়ারে বসে ভরিয়ে ভরিয়ে দিচ্ছে। এটা ভালো করে বিস্তারিত বলতে বলবেন। এই ব্যক্তি মরা ব্যক্তি নামাজ পড়বে, তো কোরআনে আছে কি? সূরা মাইদা 90, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকিল্লাহা রাসূল, নিশ্চয় বিশ্বাসীগণ, তোমাদের জন্য মরা প্রাণী হারাম, মদ হারাম। বলতে মরা মানুষের কাছে গিয়ে পড়ছি কোরআনের আয়াত এবং মদ হবে। বলেন ভাই, সূরা মাইদা 31 পর্যন্ত হবে না, টাকা করছে না যে তোমরা জেনার ধারে কাছে যেও না, কেউ তো মরা জেনা করবে। তো কোরআন হচ্ছে জীবিত মানুষের উপকারের জন্য, মরা মানুষের কোনো উপকার আর হয় না। কারণ জীবিত মানুষ হুদাউল্লিন নাস, সূরা বাকারা 86, আল্লাহ হচ্ছে কোরআন হচ্ছে হুদাউল্লিন নাস, সমগ্র মানুষ জাতির জন্য, হেদায়েতের জন্য। তো মরা মানুষকে কোরআন হেদায়েত দিতে আসবে না, এটা জীবিত মানুষের জন্য। মরা মানুষের জন্য তার জীবিত সন্তানও দোয়া করতে পারে, দান সাদকা করতে পারে, তার জন্য দান সাদকা করবে, এটাই উত্তম। জি, আপনারা সবাই শান্ত হয়ে বসুন। জি, আপনি প্রশ্ন করবেন। আসসালামু আলাইকুম। আমার সমাজে 80 ঘর লোক, মনে করেন আমরা 25 ঘর লোক কুরবানি দিয়েছি, 80টা সমাজে বন্টন করেছি, ওই 3 ভাগের 1 ভাগ।
তিন ট্রাকের ভাগ করেছি, 2 ভাগ আমি নিয়ে এসেছি, 1 ভাগ সমাজে দিয়ে এসেছি, 25 ভাগ লোক আমরা কুরবানি দিচ্ছি, বাকি লোক কুরবানি দেয়নি। এখন আমি 80 ঘরেই আবার ভাগ বসাইছি, মানে আমি কুরবানি দিয়েছি, কুরবানির মাংসটা কি আমি আবার নিব না নিব না? একজন ভাই প্রশ্ন করেছেন কুরবানির ভাগ করা প্রসঙ্গে, মানে ধরুন আমি কুরবানি করেছি, ধরুন একটা ছাগল কুরবানি আমি করেছি, 3 ভাগের মধ্যে একটা অংশ সমাজকে দিয়ে দিয়েছি, আবার একটু পরে গিয়ে আমি সমাজ থেকে আবার মাংস নিয়ে আসছি, এখন এই মাংস নেওয়াটা আমার জন্য বৈধ হবে কি হবে না, এটাই প্রশ্ন তো? আসলে এই প্রশ্নটা আমার মূল কারণ হচ্ছে এটা, আল্লাহ নবীর একটা হাদিস আছে, তিনি বলেছেন কোন জিনিস দান করার পরে যদি আবার যদি ফেরত নেওয়া হয় তাহলে কুকুরের ভূমি খাওয়া। এখন আপনি আপনার ভূমি খাচ্ছেন কি খাচ্ছেন না এটা বিষয়। এখানে একটা সিস্টেম করতে পারেন, সামাজিকভাবে যদি কোরবানি বন্টন করতে চান একটা নিয়ম করতে পারেন, যারা ছাগল কোরবানি দিচ্ছেন তারা ছাগল মাংস নেবেন না, কারণ শুধু গরু মাংস নেবেন, আর যারা গরু কোরবানি দিচ্ছেন তারা ছাগল নেবেন না, শুধু গরু নেবেন। কথা বুঝতে পারছেন? কথা তো একই হয়ে গেল, আবার লেয়াই তো বমি খাই না। আমি বলি আমি যদি ছাগল কোরবানি দিয়েছি, আমি সমাজে কিসের অংশ দিলাম? কথা বলেন, ছাগল দিলাম। আমি যখন সমাজ থেকে ছাগল মাংস নেব না, কিন্তু গরুর মাংস নিচ্ছি। অল্টারনেট হলো তো, শুধু অল্টারনেট হলো, কিন্তু বমি কই হলো? অল্টারনেট হয়নি। আর একজন মানুষ যখন গরুর মাংস জবাই করছে বা গরু দিচ্ছে, সমাজ থেকে যে মাংসটা দিচ্ছে সেই ব্যক্তি তখন আর গরুর মাংসটা নিল না, কিসে নিচ্ছে? ছাগল। কারণ আপনি যেটা দান করছেন সেটা নেওয়া আপনার জন্য হারাম। অন্য মানুষ আপনাকে যদি দেয়, সমাজ যদি আপনাকে দেয়, এটা আপনার জন্য হারাম নয়। না, সমাজ আমি বুঝাবো। কথা হলো যে যেটা আমি গরু দিলাম, আমি ছাগল নিলাম, আর একজন ছাগল দিল, গরুটা নিল, তাহলে আমরা যেটা সমাজে দিলাম এটা হলো গরিব দুঃখীদের জন্য দিলাম, তাহলে গরিব দুঃখী পাইলো কথা। ভাই আপনারা গরিব দুঃখীর জন্য দিচ্ছেন কেন? আমাকে তাকে বলবেন তাহলে, যেটা গরিব মানুষের হক আপনি আমি তো সাতটা করি আসলো, করি আবার কি করে লিখব? আমি তো কুরবানি দিয়েছি, আমি কেন লিখব? বুঝতে পেরেছি। মূল কথা হচ্ছে আপনারা যদি এখন মিসকিনের হকটা যদি সমাজের হকে দেন, তো দোষটা তো আপনাদের, কেন আপনারা দিচ্ছেন? ওটা তো মিসকিনের হক। যদি সমাজ যদি মিসকিনের হক তোলে, তো মিসকিনের বাড়িতে পৌঁছে দেওয়া সমাজের দায়িত্ব। যারা কুরবানি দেয়নি তাদেরকে আমরা মিসকিনই ধরবো? আমি বলি জি না, যারা দিতে পারেনি একজন মানুষ, আমি আমার ছেলে কুরবানি দিলাম না, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ওসমান 2 বার কুরবানি দেয় নাই, তারা মিসকিন ছিল না, তারা দিতে পারতো, দেয় না, কারণ কুরবানি দেওয়া ফরজ বা ওয়াজিব নয়, সুন্নাত। তাই এখানে মূল কথা হচ্ছে এটা আপনাকে মনে রাখতে হবে, যেটা মিসকিনের জন্য ভাগ করছেন ওদের সমাজকে দিচ্ছেন, এটা তো করা ঠিক হচ্ছে না। মিসকিনের জন্য যেটা আপনার সমাজ তুলছেন, মিসকিনের বাড়িতে পৌঁছে দেওয়া আপনার দায়িত্ব। যদি না করেন সমাজের জন্য বা মিসকিনের জন্য এই ভাগ আপনার এখতিয়ার নয়, বরং যে কুরবানি করছে সে পৌঁছে দেবে। কথা বুঝতে পারছেন? যদি সমাজের দায়িত্ব নাই নিতে পারে, তাহলে সমাজ কেন এখানে মানে হস্তান্তর করবে? কুরবানির মাংসের মূল নিয়ম হচ্ছে এটা নিজে খাবেন, প্রতিবেশীকে খাওয়াবেন, গরিব মিসকিনকে দেবেন। এখন গরিব মিসকিনের হককে আপনি যদি সমাজের মধ্যে ঢুকে দেন, এটা আপনাদের মনে কোনো ভুল হচ্ছে না হলে আপনার দায়িত্ব পালনের লঙ্ঘন করছেন। দায়িত্ব যদি না পালন করতে পারেন, সমাজ যেন দায়িত্ব না নেয়, যার মাংস ওকে বলে তোমার মাংসটা তুমি নাও, আত্মীয়স্বজনকে তুমি দিয়ে দাও, গরিব মিসকিনকে তোমার অধিকার, তুমি কাকে দেবে তোমার ব্যাপার। আসলে সেটা স্পষ্ট হয়েছে। আমরা কি শেষ করবো? তাহলে কাম করতে দিবেন না, ওই যে কাম করতে দিবেন না, বসেন। আর আপনার এখানে ভিড় কেন ভাই? আপনারা ভিড়, যারা প্রশ্ন করবেন ঠিক আছে, যারা লাইন করবেন, যারা প্রশ্ন করবেন মুখের প্রশ্ন হবে না, সরাসরি লিখে প্রশ্ন করেন। আচ্ছা, এখানে অনেকগুলো প্রশ্ন আসছে, মুখের প্রশ্ন নিয়ে আমরা 2টা প্রশ্ন দিয়ে শেষ করি নাকি? হ্যাঁ, ওনার একটা প্রশ্ন দিয়ে আর এখানে একটা প্রশ্ন। জি, প্রশ্ন করলে বোঝা মুশকিল। আসসালামু আলাইকুম। মুখে প্রশ্ন হলে বোঝা যায় না অনেক সময়। প্রশ্নটা আসলে করা ঠিক হবে কিনা আমি জানি না, কিন্তু আমার অনেকদিনের ইচ্ছা ছিল যে কোনো ভালো যদি কোনো মুক্তি মহাদিস আছে আমি প্রশ্নটা করবো। সেটা হলো আমাদের বাংলাদেশকে নিয়ে। আমাদের বাংলাদেশের অনেক ইসলামী দল আছে, জামাত বলেন বা অন্যান্য যাই হোক, আমি নাম বলছি না, তাদের একই লক্ষ্য যে তারা রাসূলের আদর্শ এবং কোরআন আইন বাস্তবায়ন করবে। তারা তো বড় মুফতি মুহাদ্দিস, আসলে যারা জামাত ইসলামের যদি বড় মুফতি মুহাদ্দিস, তারা তো কোরআন হাদিস পড়ে মুফতি হয়েছে, বা যদি হেফাজত ইসলামের কথা বলি, তারা মুফতি মুহাদ্দিস হয়েছে, কোরআন হাদিস নেই, তারা তো এক আল্লাহর ইবাদত করে, এক রাসূলের ইবাদত করে সবাই। তাদের চিন্তা ভাবনাটাও কিন্তু একই, যে তারা রাসূলের আদর্শ এবং আল্লাহর বিধান
এই দেশে বাস্তবায়নের উদ্দেশ্য তারা চলছে এবং চলবে যতদিন বাঁচে ইনশাআল্লাহ। তো তারা একই উদ্দেশ্য, একই কোরআন, একই হাদিস, একই আল্লাহর ইবাদত করে, একই রাসূলের অনুগত করে, কিন্তু হুজুর আমি এটা বলবো যে তারা কেন ছিন্ন বা বিভিন্ন দল হলো কেন? তার উদ্দেশ্য তো একটাই। এটা যদি একটু বলতেন প্লিজ। ভাই ছোট্ট একটা লেকচারের মাধ্যমে প্রশ্নটা তুলে ধরেছেন, শুকরিয়া। তো মূলত ভাই যে প্রশ্ন, ওই প্রশ্নটা আমার না রে ভাই, আমি না জামাতের লিডিং দিই না আমরা হেফাজতের দিই, এটা প্রশ্ন তাদের কাছে করা উচিত, প্রথমত আমার কাছে নয়। তারপরে ভাই জিজ্ঞাসা করেছেন যে আমাদের উদ্দেশ্য যদি জামাত অথবা হেফাজতের একটাই হয়, আল্লাহর আইন দেশে বাস্তবায়ন করা, তারপরে দুটো ভাগ কেন? এটাকে বলা হয় ক্ষমতায় আসার নিজ নিজ দলের একটা প্রচার বা পাবলিসিটি। কথা বুঝতে পারছেন? সমাজদার গেলে ইশারায় কাফি। মূলত উদ্দেশ্য তারা বলছে যে আমাদের দিন প্রতিষ্ঠিত করা, কিন্তু তারা যারা রাজনৈতিক দল যারা একটা প্ল্যাটফর্মে আসছে না, তার মানে তাদের মৌলিক উদ্দেশ্য এটা না, অন্য কিছু উদ্দেশ্য আছে। মানে আমি ক্ষমতায় এসে আমি প্রধানমন্ত্রী হবো, ওকে কেন দিতে দেবো? অর্থমন্ত্রী হলে আমি হবো, এটাই মূল উদ্দেশ্য। জি জাযাকুমুল্লাহ খাইরান। জি, মসজিদের চেয়ারে নামাজ হবে কিনা? মসজিদের চেয়ারে সালাত হবে কি হবে না? আমাদের সঙ্গে দেখা যায়, এরকম হাসি লাগে কি জানেন, দেখা যায় সারাদিন সে স্কুল করছে, কলেজ করছে, টিউশনি করছে, সব কাজ করছে, বউকে নিয়ে বেড়াতে গিয়েছে, ঘুরতে গিয়েছে, সিনেমা দেখেছে, কিন্তু মসজিদে ঢুকলে বেটা ন্যাংরা হয়ে যায়। এমন কিছু মানুষ আছে না? পুরা দেশ চলে আসছে, কোনো সমস্যা নেই, মসজিদে ঢুকলে ন্যাংরা হয়ে যায়। আছে, মনে রাখবেন, যদি দাঁড়িয়ে সালাত আদায় করতে না পারেন, বসে সালাত আদায় করা যায়। বসেও না করলে শুয়েও করা যায়, শুয়ে যদি না পারেন ইশারা দিয়েও করতে হয়। কেউ যদি চেয়ারে বসে সালাত আদায় করতে চায়, আদায় করতে পারবে, তবে আমরা ভুল করি। প্রথম কথা, একজন মানুষ ধরুন চাচা এখন চেয়ারে বসে সালাত আদায় করবে, সমস্যা কি আগে বোঝেন। চাচার যদি দাঁড়িয়ে থাকার সামর্থ্য থাকে, দাঁড়িয়ে থাকতে পারে, কিন্তু সিজদা দিতে পারে না, কষ্ট হয়, পারে না। রুকু দিতেও পারে দাঁড়িয়ে থেকে, আবার দাঁড়িয়ে থাকতেও পারে, কিন্তু কিসের প্রবলেমটা? সিজদায়। তো চাচা সালাত আদায় করবে কিভাবে জানেন? প্রথমে দাঁড়াবে, দাঁড়িয়ে শুরু করবে আল্লাহু আকবার, দাঁড়িয়ে সূরা পড়বে, দোয়া করবে, সমস্ত কিছু করবে। রুকুও দাঁড়িয়ে থেকেই করতে হবে। যেহেতু সিজদা দিতে পারে না, সেই সময় চেয়ারে বসে বলে সিজদা দেওয়ার সময়, তারপরে ও ঝুঁকে সিজদা দিতে হবে। কথা বুঝতে পারছেন? মানে যতদূর আপনি এই রুকুনগুলো পূর্ণ করতে পারেন দাঁড়িয়ে থেকে, ততটুকু পর্যন্ত আপনি কি করবেন? দাঁড়িয়ে করতে হবে। একজন ব্যক্তির প্রবলেম কি, সিজদা দিতে পারে কিন্তু রুকু করতে পারছে না কোন একটা কারণে, তাহলে কি করবে? দাঁড়িয়ে সালাত আদায় শুরু করবে, দোয়া তোয়া সব দাঁড়িয়ে পড়বে, সূরা দাঁড়িয়ে পড়বে। রুকু দেওয়ার সময় কি করবে? চেয়ারে বসবে, রুকুতে যাবে। কিন্তু যদি সে সিজদা দিতে পারে, সিজদা দিলে কোনো সমস্যা হয় না, তখন সিজদার সময় আবার কি করতে হবে? নিচে গিয়ে সিজদা দিতে হবে। কথা বুঝতে পারছেন? মূল কথা হচ্ছে এটা, যত দূর সে ফরজ স্বাভাবিক নিয়মে আদায় করতে পারে, তত দূর স্বাভাবিক ভাবে করতে হবে। যেটা পারে না, ওই সময় বসবে। আসলে সেটা স্পষ্ট হয়েছে। জাযাকুমুল্লাহ খাইরান। দুইজন মুসলিম ইসলামের শরিয়া মোতাবেক, একটু সংক্ষিপ্ত করে, দুইজন মুসলিম ইসলামের শরিয়া মোতাবেক বিবাহ করলো, স্বামী দেনমোহরের টাকা স্ত্রীকে পরিশোধ করতে না পারায় ক্ষমা চাইলেন, স্ত্রী ক্ষমা করলেন, এমন অবস্থাতে স্ত্রীর সাথে মিলন করা কি জায়েজ? আগে না পরে ক্ষমা চেয়েছেন? কিছু কিছু আমাদের পুরুষ, কিছু কিছু পুরুষ মানুষ আছে, বোর কাছে প্রথম দিনে কাপুরুষ হয়ে যায়। একটা কথা আছে, লাভ এট ফার্স্ট সাইট, প্রথম দেখা দেখবেন। আরে ভাই, যাকে বিয়ে করে নিয়ে এসেছেন তার কাছে প্রথম রাতে কাপুরুষ কেন রে ভাই? প্রথম রাতে বলবেন যে তোমাকে বলেছিলাম 5,000, কিন্তু তোমাকে দিতে 6,000। এরকম বলেন রে ভাই, এরকম পাওয়ার নিয়ে বিয়ে করতে হবে। আমি দেড়মোহর বলেছিলাম 50,000 দিব, কিন্তু আমি তোমাকে পেয়ে এতই খুশি, আই লাভ ইউ বলে 51,000 দিয়ে দেন। এটা পুরুষ মানুষের কাজ, কিন্তু বিয়ে হাত ধরে আমি পারবো না। ভাই, আপনার তো বিয়ে করাটা খরচ না, কেন বিয়ে করতে যাচ্ছেন? আল্লাহ তিনি বলেছেন বুখারী হাদিস নাম্বার 5590, যে পুরুষ মানুষ, যুবক মানুষ, তোমরা বিয়ে করো, যদি বিয়ে করার ক্ষমতা না থাকে, মানে দেনমোহর দিতে না পারো,
ফকিরের মতো ওর কাছে গিয়ে ক্ষমা চাইতে হয়, তুমি রোজা করো, তোমার জন্য বিয়ে না। আপনি বিয়ে করতে গেলেন কি হবে ভাই? আপনার মধ্যে বিয়ে কোনো জায়েজই হয় না ভাই, বোর কাছে গিয়ে ক্ষমা চান না, এটা কোনো সমস্যা কেন করবেন? আমার কথা হচ্ছে এটা, যদি 50,000 দেন মোট বাঁধেন 51,000 টাকা দিন, প্রথম থেকে একদম একদম মানে ধরক মেরে দেন। দেখো আমি পুরুষ বলেছি 50 দিয়েছি 51, বউ খুশি হবে, সারা জীবন বলবে যে মনে রাখবে, দেখো এরকম মানুষ আমি জীবনে দেখিনি, 50 দিন মধ্যে বাঁধে 51 দেয়। 2 নম্বর বিষয়, তারপরে যদি কোনো কাপুরুষ যদি বোর কাছে গিয়ে ক্ষমা চায়, যাকে ক্ষমা করে দাও, বউ যদি ক্ষমা করে দেয় তাহলে সব ক্ষমা রে ভাই, যা ইচ্ছা তাই করতে হবে না আপনার জিনিস, কিন্তু আপনি কাপুরুষ সেটা মনে রাখবেন। আচ্ছা, এখানে সম্পর্কে একটা প্রশ্ন, মানে আমি আমার মতো করে বলি, এখানে অনেক কথা, সেটা হচ্ছে যে ধরেন স্বামী ক্ষমা চাইল, স্ত্রীও ক্ষমা করল, 5 বছর পরে ডিভোর্স হইল, সেই সময় কি আবার মহারানা দাবি করল, সেটা কিন্তু পাবে না। ভালো প্রশ্ন করেছে, আপনার সমস্যা নাকি এটা না? আরেকটা ছিল ওখানে, ওটাতে আরেকটা স্ত্রী বিয়ে যাতে ক্ষমা করে দিল, তারপর 5 বছর পর তালাক যখন হচ্ছে, তখন যেহেতু খাতা কলমে লেখা আছে যে 50,000 টাকা দেন মোহর, এখন এই নারী যদি 50,000 টাকা দাবি করে, এটা বৈধ হবে কি হবে না? না, এটা এই মেয়েটা সে অন্যায় করছে বা তাহলে একবার ক্ষমা করে দিয়ে আবার দাবি করা এটা অনুমোদিত নয়। তাই ক্ষমা যদি করে দেয়, দ্বিতীয় দাবি করাটা অনুমোদিত নয়, এটা তার জন্য আর জায়েজ হবে না। যদি করে এটা অন্যায় করছে এই মেয়েটা। আসলে কিছু স্পষ্ট হয়েছে। আচ্ছা, এটা দিয়ে শেষ করি। হ্যাঁ, এটা দিয়ে শেষ করি, এভাবে চললে অনেকক্ষণই হবে, কারণ সবাই আর আপনারা এখানে জড়ো হয়ে আছেন কেন? আপনারা একটু একটু ইয়ে করেন, কষ্ট করে দাঁড়াচ্ছেন না, বসেন, প্রশ্ন করবেন, মুখে অনুমতি দিবেন, প্রশ্ন করেন, আসেন আসেন আসেন, প্রশ্ন করেন। কি আমাদের মুসলমান দেশে কিছু কিছু শুক্রবারে নামাজ হয়, আজাম হয় দুইবার, ছিল প্রশ্ন মানে জানার ছিল, নামাজ পরে আপনার 2বার আজাম দেয়, আজাম দেয়া কি জায়েজ না জায়েজ না? ভাই প্রশ্ন করেছেন জুমার দিনে 2টা আযান দেওয়া হয়, এটা জায়েজ না না জায়েজ? একটা লোক মদ খায়, মাতাল, বসে বলছে আমাদের হুজুর, একটা লোক আছে সে বিড়ি খায়, জায়েজ না না জায়েজ? মদ তোর বিড়ি খাওয়ার কথা জিজ্ঞেস করে, সেটা খারাপ লাগে না? সমাজে আমাদের আযান দিলেও মসজিদে আসে না, এখন জুমাতে 2টো আযান নেই, একটা আযান, এটা নিয়ে মারামারি। কত বলেন এই ভাই, 5বার আযান দিচ্ছে মুয়াজ্জিন, হাইয়া আলাস সালাত, আমাদের জন্য এসো, একজনও আসে না। তাহলে জুমার দিনে কেন 2বার হয়, কেন 1বার হয়, এটা নিয়ে মারামারি। সহিহ বুখারী হাদিস নাম্বার 915 আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানাতে একটা আযান হতো, হযরত আবু বকরের জামানাতে একটা আযান হতো, ওমরের জামানাতে একটা আযান হতো, ওসমান বিন আফফানের খিলাফতের অর্ধাংশ একটা আযান হতো। শেষের দিকে তিনি 2টো আযান চালু করে, কোথায়? জাবা নামক জায়গায়, মসজিদের বাইরে অর্ধ কিলোমিটার দূরে, মানে এটা মসজিদ আর যে বাড়িতে আমরা ছিলাম খেলাম ওই বাড়িতে বাজারের মধ্যে 2 নম্বর আযান চালু করেছিল কে? কথা বলেন। ওসমান। তিনি কে? খলিফা, আল্লাহর সাহাবী, আল্লাহর জামাই। তিনি কি করেছিলেন? বিধান দিয়েছিলেন। কেন দিয়েছিলেন? কারণ আল্লাহর প্রথম আযানটি